আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আযমা শানুহু ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে আমার সঙ্গে আওয়াজ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ। قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه সকলে জবান করেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লা আলাইহি। जिस दिल से रसूल का मोहब्बत मिला है ओ दिल को खलक ने महबूब बनाया है बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्ला अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह भालो लागे ला इलाहा इल्लल्लाह जबान खुलेन ला इलाहा इल्लल्लाह एक संगे ला इलाहा इल्लल्लाह आसिया खेले प्रेमेर खेला ফেরাউন দে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল তোলা দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়া দে দাও কলমা ছেড়ে দৌড়ে ফেরাউন বলে আসিয়া দে দাও কলমা ছেড়ে দৌড়ে আসিয়া বলে ছাড়ব না কলমা জীবন গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন হয় জিকিরে হয় দিল রওশন ইমানের সহিত হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই है नबी जी चारा हो पाई নাই ওই নবীকে পেতে হলে ওই নবীকে পাইতে হলে
ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা হরে যার শোনে নাই তুলনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদে কুরিয়াল হাওলা মরহুম আব্দুল জলিল ব্যাপারী সাহেবের স্মরণে 34তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল হক সাহেব, সহসভাপতি হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব, জনাব হাজী জালালউদ্দিন সাহেব, হক্কানি উলামাগণ, কৃতিত্বল মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইরা, পর্দার নিচের আমার অবলা সরলা সরস মা বোনেরা, সকলের প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোন শীতের মধ্যে পবিত্র শাবান চাঁদে আমরা বহু মানুষ ছিল কিন্তু অনেক মানুষ চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আরামের ঘুমকে হারাম করে বেহেশতি পরিবেশে বেহেশতের ভিতরে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বেশি খুশির আওয়াজকে আস্তে ফেলা দিলে সমস্ত শরীরের শক্তি জবানে আনে আছে। কারণে পড়েন আলহামদুলিল্লাহ, আওয়াজ পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলে আমি তোমার সেই নিয়ামত বাড়ায় দেই। তুমি যখন কোনো কিছু খাইয়া পাইয়া আলহামদুলিল্লাহ করো, সঙ্গে সঙ্গে তোমার জন্য বেহেশতের 8টা রহমতের দরজা খুলে দিই। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি তা গুনে গুনে শেষ করা তোমার পক্ষে সম্ভব হবে না। মানুষ যখন বেহেশতের মধ্যে ঢুকবে, একত পান্না হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়া এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান 14টা বেহেশত দিব। বেহেশতের ভিতরে 6666 তলের বিল্ডিং থাকবো। বেহেশতের ভিতরে এক একটা ফল বড়ই ফল 12 অনুদান হইব। বেহেশতের ভিতরে এক এক ওয়াক্তে 70,000 আইটেম খাওয়ানো হইব। এই সব কিছু খেয়ে দেখ মারলে সব আতরে বাইরে যাবো। কন্যা সুবহানাল্লাহ। এই বেহেশত আমরা চাই কিনা বলেন? আপনারা কি ঘুমাইবেন? ব্যাক করলে টিচার লাগায় ঘুমাইবেন যে হুজুর আপনি হবিগঞ্জ তো আসছেন, দেখা যায় লোকটা মোটা টোটা, আপনি ওয়াজ করেন আমরা ঘুমাই। এক হুজুরের অভ্যাস আছে চোখ গুঞ্জে ওয়াজ করতে, পরে হুজুরের 2 ঘন্টা চোখ গুঞ্জে ওয়াজ করছে, এরপর চোখ খুলে দেখে সামনে একজন বসে গেছে। বাবা তুমি মনে হয় ওয়াজটা বুঝছো? বেটা তো আর কই না যে হুজুর আমি ওয়াজ বুঝছি, আমি তো মাইকের অবস্থা, আপনি মাইক ছাড়েন না, আমি যাইতেও পারি না। তো এইরকম বস্তু হলে বিপদ না? এই যারা শুয়ে রয়েছে কিছুক্ষণ পরে কিন্তু জানা দইবি, এই জানাজা করুন। আর যে যেভাবে আছেন এই পজিশনে থাকেন। এখন যদি আপনারা আমি কই সামনে আনসার তাহলে অনেক হিতাজা রইব, কারণ বহুক্ষণ পরে হুজুর কলের জায়গায় গরম করছি, ঠিক না? এখন লড়াইলে সমস্যা আছে না নাই? ঘুম এমন মারাত্মক বেড়া, ঘুমাইয়া কিন্তু ওয়াজ বোঝা যেত। প্রধান আকর্ষণ ওয়াজ করবো, সকালে কইবেন যে কি করতে আনলো, কারণ ঘুমাইছেন যে উঙ্গাইছেন যে। আমি মসজিদে আধা ঘন্টা ওয়াজ করি, হঠাৎ করে এক যুবক বুড়ে বেড়ার ফিডোর করে হয়েছে। 24 বছর ধরে এক মসজিদে আমি আছি, 24 বছর পরে কইতাছে হুজুর এই ফুলাহান্ডে কি এটা শিক্ষা দিচ্ছেন? আমি কই কি করছে? কয় দেখুন আমার ফিডোর উপরে হয়ে যাচ্ছে। আমি কই কি রে তুই এটা কি করলি? হুজুর আমি দেখছি না আমার কেদায় ধাক্কা পাচ্ছে, ঘুমে ধাক্কা বেড়ে ঘুরে বেড়ার ভিডিও ফেলাই দিছে। মারাত্মক এক ঘুম, ঠিক না? ঘুম মজা লাগে দেখবেন, সারা রাত তাকে সুজা ফজরের আজান মুয়াজ্জিন দিলে ওই বুঝা ফুটবল হয় ফুটবল। শয়তানে কয় তুই ফুটবল হস না, তোরা আমি ফুটবল বানাইতাছি, কারণ আজান দিছে যাতে তুই মসজিদে না যাস, হেরে আঞ্জায় পাওয়া তো ধরিয়া শয়তানে ফুটবল বানাইছে। এখন ঘুমায়া স্বপ্নে যুগে দেখে মাথা মতা কি লেপ দে ঘোরা, তো পরে গেছে কি আপনার এই কুড়িয়াল বাজারে গেছে, স্বপ্নে যুগে লেপের ভিতর থেকে দেখে যে বাজারে গে রুটি লইছে 3 রসগোল্লা লইছে 2 খাইতেছে রস পড়তেছে।
একটা রুটি খাইছে আর একটা রুটি ধরে টান দিছে, কি শব্দ কি হইল? ওইটা দেখে আসলে তো আপনার কোরাল বাজারের আপনার কি দোকানের রুটি না আর রসগোল্লা না, এই যে ঘুমাইছি লেপ যে লেপ আর কোন একটা দেখাচ্ছে, মারাত্মক ঘুমে, ঠিক না? মারাত্মক ঘুম। এই ঘুম আগে ছাড়েন, এরপরে আপনি ঘুমটা খাইলে পরে ওয়ার্ডটা কিন্তু আপনারা শুনতে হবে। এতে কি আপনারা ওয়াজ শোনার রুচি আছে? রুচি আছে আপনারা না ঘুমাইবেন? যে আপনার হুজুর আমরা ঘুমাই, আপনি ওয়াজ করেন। অনেক মানুষ আছে বেসহায় হয়ে রয়েছে, কারণ সারা বাংলাদেশে এখন ওয়াজ থাকে শুধু 12টা হইতে ওয়াজ নাই, এক পাঁচটার মতো ওরা মারে সব চলে যায়, ঠিক না? কিন্তু এদের মধ্যে খাস রহমত আছে, আলহামদুলিল্লাহ। সারা রাত যেখানে ওয়াজ হয় না বাংলাদেশের প্রত্যেক কোন জায়গায় না, কিন্তু এখানে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ফজর পর্যন্ত মানুষ বসে থাকে, অবশ্যই এখানে আল্লাহর খাস রহমত আছে। আপনারা কি করবেন মনে হয় না? অবশ্যই আল্লাহর রহমত আছে। একটা মানুষের চোখের মধ্যে ঘুম নাই, কি সুন্দর তাকায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন আমিন। আমি যে কথাটা বলতেছিলাম, আস্তে আস্তে পরিবেশ করতেছি, সবাই আমার দিকে তাকায়, আস্তে আস্তে, বেশি সময় না আপনাদের করতে না। 100 কোটি গান করে একটু সেরি একজন বক্তার ইচ্ছা করে ঘন্টার পর ঘন্টা একজন বক্তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের বেশি কষ্ট না দেয়, যেহেতু তাবার উপরে ব্যবস্থা আছে, আপনারা আখির মোনাজাত আব্দুল পরিবার সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। এই দোয়া হয়ে যাবে, দোয়া মানুষের কাজের পরিবর্তন হয়, দোয়া মানুষের হায়াত করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মেশিন যদি চালু না থাকে, এই গ্যাস এই মেশিন চলে না। আর এই হুন্ডারের মধ্যে গ্যাস না থাকলে সেই হুন্ডার চলে না, কথা ঠিক না? এই চলে না, ঠিক মানুষের দোয়া মানুষের বাইকের পরিবর্তন হয়, দোয়া মানুষের বাইকের চাকা ঘোরা যায়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর পরে যাইবেন যে কথাটা আমি বলতেছিলাম নিয়ামতের কথা, সেই বেহেশতের ভিতরে কি করে, এই বেহেশতের ভিতরে 70,000 আইটেম থাকবো। আমরা যে দাওয়াত দিন, হুজুররা দাওয়াত দিলে 1, 2, 5, 10টা আইটেম দিন, পরে আর নাই। আল্লাহ কয় আমার বেহেশতের মধ্যে 1 থেকে 70,000 করার আইটেম দিব, আর বেহেশতে কোনো পায়খানা প্রসাদ না, তাই একটা ব্যাগ মারবো, সব আপে বেড়ে যাইব। এমন বেহেশত আমরা চাই কিনা বলেন? আস্তে কোন কেনা চাই কিনা বলেন? চাই। মান্না ফার্স্ট সামনে বাজারে দেয় না, এত বড় বেহেশত আমরা মান্না দিব? আল্লাহ অবশ্যই না। এখানে নবীর সুন্নাত তরিকার মতে আল্লাহর হুকুম হাকুম হালাল হারাম এইগুলি বুঝে যদি চললে আল্লাহর হুকুম মাইনে যাইতে পারেন, তাহলে আল্লাহ দিলে দিতে পারে, না এলে নাও দিতে পারে। ঠিক সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর উপরে কাকুতি মিনতি থাকতে হবে। মানুষ কিন্তু ইবাদত করে কোনো বেড়াগিরি নাই। আল্লাহু আকবার। হাসরের দিন আল্লাহ ফাস্তা করে দেব, প্রথম নিয়ামতের হিসাব দিব। একটা মানুষ নিয়ামতের হিসাব না দিয়ে চুল পরিমাণ পাড়া সরাইতে পারতো না, কোন বেড়া বেহেশতে যেত? কোন? সুবহানাল্লাহ। গত রমজানে কি খাইছেন দিতে পারবেন হিসাব? 1 সপ্তাহ আগে কি খাইছেন হিসাব দিতে পারবেন? আল্লাহ কয় তোমার একটা কায় চুল পরিমাণ পাটা সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সেই নিয়ামতের হিসাব না দিছো। মাস তন্তে কিনা জন্মের পর থেকে কত নিয়ামত। আল্লাহু আকবার। কি একমাত্র আল্লাহ কাকুতি মিনতিকে ভালোবাসে। কথাটা এখান থেকে আমি শুরু করব। পরে আমি যে কথাটা বলতেছিলাম, সেই বেহেশতের ভিতরে ঢুকতে বেহেশতীদের জবান দেয় প্রথম যে কথাটা বেরিব, এইটা আল্লাহ কয় কাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। বেহেশতীরা বেহেশত পায় কইবো আলহামদুলিল্লাহ। বেহেশতীদের জবানের শেষ যে কথাটা, সেটা আল্লাহ কয় ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহেশতীদের জবানের শেষ কথা হবে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আছে আফজালুল যিকরি যিকরুল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট জিকির হলো আল্লাহর নামের জিকির, সর্বোৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ। আপনারা বলেন কায়দার শেষ পৃষ্ঠায় 99 নাম আছে না নাই? এইগুলি হলো গুণবাচক নাম। কথা বুঝুন যেন, ওয়াজ একটা বোঝার জিনিস, ওয়াজ একটা আমলের জিনিস, ওয়াজ একটা শিক্ষার জিনিস, ওয়াজ একটা জানার জিনিস। আপনারা যত শ্রোতা সব হলো রোগী, যত বক্তা সব ডাক্তার, যত শ্রোতা সব হলো ছাত্র, যত বক্তা সব শিক্ষক। ক্লাস শুরু হয়েছে, ক্লাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসছেন সকালে কিছু বুঝতেন যে হুজুরে কি কইছে, আর চিল্লাইলেই তো ওয়াজ হয় না, সব দিলেই তো ওয়াজ হয় না। ওয়াজটা হলো মানুষের জীবনে একটা কোরআন, এই কোরআনটা নিয়ে সকালে কইতো হুজুর তো এই আমলটার কথা কইছে, তখন ওয়াজ সাকসেসফুল। কথা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। বাবাজি আমার প্রতি তাকান, আমি যে কথাটা বলতেছিলাম শুনেন, যে হুজুর 4টে জিনিস দেখলে তো এত দিন টানার মতো গুণাগুলি হয়। এই কথা বুঝুন যে 1 নম্বর কোন মানুষ যদি মা বাবার চেহারার প্রতি নেক নজরে তাকায়, কবুল হতে সব গুণাগুলি ঝরে। 2 নম্বরে হলো একটা মানুষ যদি আল্লাহর মহাগ্রন্থ কোরআন শরীফ পড়তে থাকে,
বৃষ্টির পানির মতো গুণাগুলি ঝরতে থাকে। হ্যাঁ, 3 নম্বরে হলো একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থাকে ততক্ষণ পর্যন্ত বৃষ্টির পানির মতো গুণাগুলি ঝরতে থাকে। 4 নম্বরে হলো কোন মানুষ যদি আলেমের চেহারার প্রতি নেক নজরে তাকায় সে যেন স্বয়ং নবীর চেহারার প্রতি তাকাইলেও গুণাগুলি ঝরে। একজন আলেম যদি বাড়ির উপর হাঁটে যায় 40 দিন পর্যন্ত বাড়ির মধ্যে অগণিত বৃষ্টির মতো রহমত করতে থাকে। একজন আলেম যদি কবরের পাশে হাঁটে যায় 40 দিনের জন্য কবর আযাব বন্ধ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি সালাম দেই, মুসাফা করি, বুকে বুক মেলাই। ও হুজুর, যেদিন আপনি থাকবেন না, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কাকে সালাম দেব, কার সাথে মুসাফা করবো, কার সাথে বুকে বুক মেলাইবো? নবীজি কথাটা এইভাবে বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ালি, হ্যাঁ, আলেমের সাথে মুসাফা করলা, আমি নবীর সাথে মুসাফা করলাম, আলেমের সাথে বুক মিলাইলা, আমি নবীর সাথে বুক মিলাইলা, আলেম রেখা হইলা, আমি নবী রেখা হইলা। একজন হত্যাকারী আলেমকে কাজীদারের সাথে সুসাদের একদমে বিক্রি হয়। হক্কানি এখানে ব্যাখ্যা আছে, হক্কানি আলেম নামকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দেবো, 40,000 গুনাহগার উম্মত রে ব্যাখ্যা দেব। সুবহানাল্লাহ। তাহলে আলেমের সাথে ব্যাখ্যা করলেন যে কারেন্টের তারের মধ্যে ধরলে মানুষ মারা যায়, ওলি আল্লাহর সাথে ব্যাখ্যা করলে আলেম ওলামার সাথে তাক মারা যাবেন। পরশ পাথরের সাথে লোহা বসা লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, ওলিদের মুহাব্বতে সহবতে ওলি হয়ে যায়। এই শুনেন, একটা আল্লাহর ওলি যদি তার দিতে অন্ধকার কলব নূরনি হয়ে যায়, আল্লাহ ওলিরা যদি এক নজরে একটা মানুষের প্রতি মূর্খ মানুষের প্রতি তাকায়, এই মূর্খ মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজী একদম চুপ করে এখানে বসেন, তাহলে আলেম ওলামার মুহাব্বত তো চিনি না। এখানে এত লম্বা দোয়া করছি, বড় বাড়ি দেখে পরে 100 টাকা নোট দিছে। আল্লাহু আকবার, এমন নোটটা কত কিছু করলাম, এটা আর চালাই পারলাম না। বুঝার আল্লাহ না কিয়ামতের আগে চলে না, কেমন কাম করছে। আর এক জায়গা দিছি আমার 500 টাকা নোট, একটা জাল জ্বালাইছে, কেমন মায়ের দিছে, হুজুরে কি ভালোবাসে। এখন চিন্তা করি 500 টাকা নোট কইরে দিব, কই না দিব, আর কই ধরা খাইমু। হুজুরে এই কাম করলো, পরে এখনো গেছি ওয়াজ, হুজুরাই মারামারি করি, অন্যরা টাকায় লাভ দেয়। হেই পরে 5,000 টাকা নিয়ে দিছে, দেওয়ার পরে আমি কিছু করে এই টাকা কি দিছো তুমি, এটা তো জানবো আসলে বেড়া দিছে না, বুঝলি না? তো এই জন্য এক কাজ করো, হুজুরে কত দিবা, 10,000 টাকা পুরাই হুজুরে, আরো 10-15 বছর আগে। পরে আমি কই 10,000 যে দিবা, এইটার ভিতরে এই জানলা ঢুকায় দিবা, হুজুরে পাবা। কি করুন, সুবহানাল্লাহ। তাহলে এরকম আছে আলেমোলাকে মহব্বত রে অনেক মানুষ আছে, আলেমোলানা দেখলে কয় এরা তো পাঞ্জাবি দরের কাপড়, এরা কাপড়ের দরবার আছে, কয় কিনা সাবধান, বেয়াদবি করুন না। যতক্ষণ পারেন আলেমোলামকে মায়া করেন, যেন আলেমোলামার হাসরের দিন বিচারটাও কোনো মানুষের সামনে হবে না, পর্দার ভিতরে হবে। সুবহানাল্লাহ। আলেমোলামা যদি না থাকতো, ওয়াজ নসিহত না থাকতো, পশু পাখির মতো মানুষ গুনাহ করতো, কথা ঠিক না? তাহলে ওয়াজ নসিহত করলে লাভ না কাজটা। এরপরে হাদিসে তো এটাও আছে, এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার করতেছেন, যতটুকু দূরে যায় এর ভিতরে যদি কবর আযাব থাকে, এই সুবহানাল্লাহর কারণে, আলহামদুলিল্লাহর কারণে, আল্লাহু আকবার বলার কারণে কবর আযাব বন্ধ। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই তাজউদ্দিন ভাই, আরে এমন একটা মাহফিল কত লক্ষ লক্ষ টাকা খরচ করে, দেখেন গা মুরব্বীরা দৌড়তেছে, যুবকরা দৌড়ে, হ্যাঁ মানে পাওয়ার মাথা ফেলায় একটা ওয়াজ করাইতে পারে না। একমাত্র আমি জানি সত্যি আল্লাহর খাস রহমত ভাইয়ের প্রতি আছে, যার পরে প্রত্যেক বছর মাহফিলে এইরকম হয়। তার মোবাইলটা ফাইলে আমি পাগল হয়ে যাই, কিন্তু জানেন না তো আমার এত সহজে মানুষে নিতে পারে না বটে। আমি সুবহানাল্লাহ তার ওয়ার্ডটা তাহলে মোবাইলটা ফাইলে তাজউদ্দিন ভাই তাই দেখতে দিন অন্য তো আর সব আপনার ডেটটা কোন। সুবহানাল্লাহ। খাস রহমত তার মায়া লাগে, যার ফলে আমি এখানে আসি। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম যে সেই বেহেশতে এমনিতে আল্লাহ দিত না, অবশ্যই কোনো কিছু আফজাল জিক্রুল্লাহ ও আফজাল দাই আলহামদুলিল্লাহ, সর্বোৎকৃষ্ট জিকির আল্লাহ নামে জিকির, সর্বোৎকৃষ্ট দোয়া আলহামদুলিল্লাহ। কায়দার শেষ পৃষ্ঠা 99 নাম আছে না নাই? এইগুলি গুণবাচক গুণ। যদি কোনো মানুষ ইয়ারাহিমু সকাল সন্ধ্যা করে, এই লোকটার দলিল হয়ে যাবে। কোনো মানুষ যদি ইয়ারাজ্জাকু সকাল সন্ধ্যা 300 বার করে, এই লোকটার ঘরের মধ্যে আল্লাহ গায়বী রিজিক দিব। কোন মানুষের যদি ঝগড়া হয়, কার্য হয় একজন আরেকজনের মধ্যে, আল্লাহ 99 নাম ইয়া মুনতাকিম শত্রুর প্রতি মনস্থ করে বারবার করলে শত্রুতার হাত ধরে সারেন্ডার করবো। যেই যুবক যুবতীর বিয়ে হয় না, আল্লাহ 99 নামের মধ্যে ইয়া ফাত্তাহু ফজরের নামাজের পরে বাম হাতের উপর ডান হাত রেখে 41 দিন পড়লে 41 দিনের ভিতরে এই যুবক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দেব। স্বামী স্ত্রী গন্ডগোল, রাত্রে একজন উত্তরায় যাওয়ার দক্ষিণে হয় কিনা বলে,
একজন আরেকজনের সাথে কথা কয় না। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই এই ঘরটা দুজকটা না, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে এই ঘরটা হলো বেহেশত না। আল্লাহর রহমত পড়তে থাকে, যেখানে স্বামী স্ত্রী মিল নাই ঘরের মধ্যে আল্লাহর গজব ফেরেশতারা লানত করতে থাকে। নাউযুবিল্লাহ। জীবনেও স্বামী বড় বড় চক্ষু করে তাকাইতো না, আর স্বামী যদি স্ত্রীর একা হয় জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো না। সুবহানাল্লাহ। ইন্নান জান্নাহ সূরা কোরআন শরীফে আছে না, যে ইন্নান জান্নাহ সূরাতে সবে রমজান আমরা সবে কদর নামাজ পড়ি, এই ইন্নান জান্নাহ সূরা যদি স্ত্রী তার স্বামীর সামনে 16 করে 3 বার ফু দেয়, জীবনেও এই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করতো না। আর স্বামী যদি স্ত্রীর সামনে 16 করে ইন্নান জান্নাহ সূরা পড়ে 3 বার ফু দেয়, জীবনেও এই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো না। সুবহানাল্লাহ। ইন্নান জান্নাহ সূরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ একবার, ফরজ নামাজের পরে একবার পড়ে, এই লোকটা মৃত্যুর সময় শহীদের জন্য জীবিত। ইন্নান জান্নাহ সূরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার পড়লে তামাম পৃথিবীর সব মানুষ তারে ভালোবাসবো। ইন্নান জান্নাহ সূরা রাস্তাতে যায়, কোনো নৌকা নাই, নদী পার হইতে পারেন না, ইন্নান জান্নাহ সূরা পড়লে নৌকা আপনার সামনে হাজির হইব। আপনার রাস্তাতে দেন টমটম নাই, বাস নাই, সেই নাই, ইন্নান জান্নাহ পড়বেন আপনার সামনে গাড়ি এসে হাজির হইব। ইন্নান জান্নাহ সূরা যদি কেউ লেখছে কিতাবে শুক্রবারে 1000 বার পড়ে, এই লোকটা স্বয়ং নবীজির স্বপ্নে যদি না দেখে তার মরণ হইতো না। সুবহানাল্লাহ। কথা বুঝুন না, কথা বুঝুন যেন, ওয়াজ আসছেন, ওয়াজ নিতেন, আমলটা বুঝুন যেন কি করতেছি। আর একটা হুজুর, আমার একটা ছেলে মাদ্রাসা দিছিলাম, একটা স্কুলে দিছি, এটা তো কতক্ষণ পড়লে কতক্ষণ পরে মনে থাকে না পড়া আছে না। এরকম 99 নামের মধ্যে একটা নাম ইয়া কাইয়ুম। যদি 19 বার ছাত্র ছাত্রীরা সকাল বিকাল 19 বার আমল করে, আল্লাহ ওই ছাত্র ছাত্রীরা গায়বী জ্ঞান দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? এগুলো হলো গুণবাচক, গুণ গুণ গুণ। আল্লাহ সেটা হলো জাতি নাম, আল্লাহ সেটা হলো আল্লাহর আসল নাম। কোন মানুষ জবানে যদি আল্লাহ শব্দ করে 4000 নেকি লেখা হয়, 4000 গুনাহ তার থেকে কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বল। কিশোরগঞ্জের করিমগঞ্জ মাদ্রাসা প্রিন্সিপাল জলিল সাহেব ছোট্ট একটা বই মাসনুনে আমল কিতাবে লেখে, কোন মানুষ যদি কি আল্লাহু আকবার, অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবার চেয়ে বড়। যখন মানুষটা আল্লাহু আকবার কয়, আল্লাহ তো বান্দা মানে তো আমি সবার চেয়ে বড়, আল্লাহ খুশি হয়ে এই লোকটার তামাম সাগর পরিমাণ গুনাহ, তামাম আকাশের তারকা পরিমাণ গুনাহ, তামাম মাটির বালু কণা পরিমাণ গুনাহ, তামাম গাছের পাতা পরিমাণ গুনাহ করলে একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে এত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দরকার আছে কিনা বলেন? তাহলে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা জিকির হাদিসের মধ্যে আছে, প্রথম হলো আল্লাহ আল্লাহ, আর একটা হলো আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। বুলবুল তোতা পাখি ময়না, ময়না কি? এই যে আপনার রুহুটা, এটা আপনার বুলবুল একটা পাখি, তোতা পাখি। এই জায়গায় লাগাই বডির দাম আছে কি বলে? বডির দাম আছে। এই পাখিটা যদি চলে যায় বডির কোনো দাম নাই। বুলবুল তোতা পাখি ময়না, ছুটিয়া গেলে তোতা কথা কয় না, পড়হ পড়হ পড়হরে তোতা ময়না লা ইলাহা। জবান করে না লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। আগে যদি জানিতাম আমি, হায়রে রুহু গেছে পরে কারণে কি লাগবে, আগে যদি জানিতাম আমি এমনি ভাবে যাবে চলি, তবে সদা সর্বদা পড়াইতাম তোতা ময়না লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। দুধে ভাতে খাওয়াইতাম কত, তবু তোতা পাখি হয় না রতব। ও বসে আসে চলিয়া গেল ময়না লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। পিঞ্জিরাটা কি আর তোতা পাখি করে কালি ভঙ্গির সঙ্গে, ও বসে আসে চলিয়া গেল ময়না লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি আমাকে এমন একটা নাম শিখায় দাও বারবার স্মরণ করতে পারি, বারবার ডাকতে পারি। আল্লাহ কয় মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কয় ও মাবুদ গো, ও আমার মাবুদ, দুনিয়ার দুম পাবলিক সবাই তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি একজন নবী মুসা, আমি সেটা পড়বো নাকি? আমার আল্লাহ ডাক ডাক এ মুসা শুনো শুনো, সাত আসমান, কথা বুঝুন যেন, সাত আসমান 7 দিন যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আমার কলিমা যদি অপর পাল্লা রেখে দেওয়া হয়, কলিমার ওজনটা ভারী হয়ে যাবে। তরিকতের একটা সবক, এই তরিকতের একটা সবক আমি দিতেছি, পরে মেইন পয়েন্টটা আমি একটু পরে চলে যাইতেছি। আপনারা কি ওয়াজ শোনার রুচি আছে কিনা বলেন? তাহলে একটু আমাকে সুযোগ দেন। কেউ উঠতে পারতেন না, কেউ একদম চুপ থাকবেন। চাচা কই যায়নি বাবাজি? বেড়া বুঝে না, বেড়া আই বলতে সাধ্য রেখে দিন লাইতে বাবা, বেড়া লাইতে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা একটা কথাও না, বহু কষ্ট করে লেখা, ছাত্ররা যেরকম লেখাপড়া করে, বক্তা যারা এরকম লেখাপড়া করতে হয়, পরিষ্কার কিভাবে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হক করাছি। কোন মানুষ যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 12 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমি মূর্খ মানুষ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি তার জন্য কি করব? আমি তো নামাজও চিনি না। এ বাবা যারা শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা খতমে তাহলিল, খতমে আম্বিয়া, মুর্দার জন্য 1,25,000 বার খতম করলে 50 বছরের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজিতে রেখে কোন মানুষ যদি জবানে পড়ে, জন্মের থেকে, কথা বলছেন যে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা নেকে পরিপূর্ণ হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে আল্লাহর আরশের একটা নূরের খুঁটি আছে, কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে এ নূরের খুঁটি কাঁপা কেন? হ মাবুদ ওই বাদে করিয়াল হেলালি সব জিকির করে, তোমার বান্দারা বসে বসে জিকির করে, তার গুনাহ যদি মাফ না করো, আমি সেই নূরের খুঁটি থামবো না। আমার আল্লাহ ডাক দেবারে হে নূরের খুঁটি, আমার আরশের সমস্ত জোড়াগুলি ছুটতে যাইতেছি, তুমি বন্ধ করো। যারা জমিনে বসে বসে জিকির করে তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। খোদার কসম বাবাজি, কথাটা এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখছে। কি লিখছে ব্র্যাকেটের মধ্যে? এইভাবে লিখছে, আবার নূরের খুঁটি কাঁপে। আল্লাহ জিজ্ঞেস করে এখন কাঁপো কেন? খুঁটিটা দেখো, ও মাবুদ যে লোকটা জিকির করে তার গুনাহ মাফ করলে আমি খুশি না, যে জিকির করে তার আলী আওলাদের গুনাহ যদি মাফ না করো, আমি নূরের খুঁটি থামবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, যারা জবানটা জিহ্বাটা দ্বারা বেশি বেশি সর্বদা জিকির করে জিহ্বাটা তাজা রাখবেন, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাইব। খাবারের মধ্যে ডিস্টার্ব থাকলে মোবাইলের নেট আসে না, নেট যদি না আসে জীবনে কথা বলা যায় না। নবীজি তো ও পৃথিবীর মানুষ, তোমাদের শরীরের মধ্যে একটা টাওয়ার আছে, বাম স্তনের 2 ইঞ্চি লতিফা কল, লতিফ হলো 6টা কল, রূহ সে কফি 8 4টে জিনিস আল্লাহ মানুষ বানাইছে। বাতাস কাকবাত জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার সেই গোশতের টুকরাটা ফল নিয়েতে পারে হার্ট, এটার মধ্যে একটা দাগ পড়ে। এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, তামাম সমস্ত বডিটা নষ্ট হয়ে গেল। এই যে পাঞ্জাবিটা আছে না, ময়লা করলে সার্ফ এক্সেলতে দেওয়া যাইব, সাবানতে দেওয়া যাইব, সুটাতে দেওয়া যাইব, পিকনি এখন গুনাহ করছেন, কলবের মধ্যে তো রেত দিয়ে বসানো সম্ভব না, সুটাতে দেওয়া সম্ভব না, সাবানতে দেওয়া সম্ভব না, সার্ফ এক্সেলতে দেওয়া সম্ভব না। ও হেলালি হুজুর, এখন কেমনে পরিষ্কার করি? ও বাবাজি, গুনাহ করছেন, ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বাম করে 2 মিনিটে লতিফা কলবের মধ্যে ধাক্কা দেন। এই আয়নার মধ্যে ময়লা পড়লে কাপড় ভিজে বসা দিলে আয়না যখন ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ও বান্দা রে, ও আমার বান্দা, গুনাহ করছো, লা ইলাহা ইল্লাল্লাহ করে বাম স্তনের কলবের মধ্যে জোরে জোরে এরে আঘাত দাও, ইল্লাল্লাহ করে জিকির দাও, সঙ্গে সঙ্গে তোমার সেই আয়নার মতো কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বুখারী শরীফ চিনেন?
কোরআন শরীফের পরে, কথা বুঝুন যেন, কোরআন শরীফের পরে তামাম পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে ফার্স্ট ক্লাস কিতাব হলো বুখারী শরীফ। কোরআন শরীফের 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফ এরকম খতম হয়, অনেক জায়গার মধ্যে বুখারী শরীফও খতম হয়, কথা ঠিক নেই। সুবহানাল্লাহ। বুখারী শরীফে লেখে একটা মানুষ 99 গুনার কাটা, এরপরে লোকটা বেহেশতে ঢুকবো। মানুষটা তাকাইলে চোখের পাওয়ার যত দূরে যায়, এই যে গুনার কাটা হবে তত লম্বা। হাসরের দিন আল্লাহ ডাক দেবো, এ ফেরেশতা, ফেরেশতা তো বলল লাব্বাইক আল্লাহ, কেন আমাকে ডেকেছেন? আল্লাহ কয়, বাদে কোরালের আব্দুর রহিমের 99 ডায়েরি দিয়ে পড়ো, এটা হাসরের মাঠ। এবার সেই ফেরেশতা আল্লাহর হুকুমে ডায়েরি পড়া শুরু করে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, ওহ আব্দুর রহিম, তুই তো জাহান্নামী হয়ে গেলে, তুই তো দুর্নীতি হয়ে গেলে, তুই তো ধরা ফেলে গেছে। আল্লাহু আকবার। বাবাজি, দুনিয়ার মধ্যে মানুষ মেট্রিক ফেল করলে একবার করলে আবার পরীক্ষা দিতে পারে, ইন্টার ফেল করলে আবার পরীক্ষা দিতে পারে, ডিগ্রি ফেল করলে আবার পরীক্ষা দিতে পারে। পরীক্ষায় ফেল করছে, 3-4 দিন ধরে ফোলা ভাত খায় না, রাস্তাতে পাগলের মতো দৌড়ে। মানুষ জিজ্ঞাসা করে কি হয়েছে, ফোলাটা যে মেট্রিক ফেল করছে, 4-5 দিন ধরে পাগলের মতো দৌড়ে, কানা দানা নাই। এবার বাবাজি কথা বুঝুন যেন, হাসরের মাঠে আল্লাহ যখন কয়, তুই আব্দুর রহিম, তুই তো ধরা পড়ে গেছস, তুই তো পরীক্ষা ফেল। ও বাবাজি, এবার কান্দান শুরু করছে। আল্লাহু আকবার। কিতাবে লাগে, এই হাসরের মাঠে মানুষ এত কান্দন কাঁদবো, সূর্য মাথার অর্ধ হাত উপরে আসবে, সূর্যের 9টা মুখ হবে, মতান্তরে 11টা মুখ হবে। সুবহানাল্লাহ। মাথার মস্তকটা টাস টাস করে ফাইটে গালি দেয়, বেগে গরমে মাটির তামা হয়ে যাবে। এত পাগলের মতো কানতে কানতে মানুষের চোখের পানিতে, শরীরের গামেতে, কারো হাঁটু পানি হয়ে যাবো, কারো গলা পানি হয়ে যাবো, মানুষের চোখের পানিতে সাঁতার হয়ে যাবো। এত কান্দন হাসরে কামবো, মানুষের চোখের পানিতে, শরীরের গামেতে 400 মণি নৌকা চালানো যাবো। জোরে করুন আল্লাহু আকবার। বলেন, এই হাসরের মাঠের সামনে না ফিসে গেছে গা? কথা কানে কানে সামনে। বাবাজি একটু সুযোগ আমার দেন, মেন পয়েন্টে একটু আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলতেছি, এটা আপনাদের দরকার আছে না নাই? এবার কি কয় আল্লাহ, কয়, এই তুমি তো ধরা পড়ে গেছো, তুমি তো জাহান্নামে হয়ে গেলে, তুমি তো দুজকি হয়ে গেলে। লোকটা হাসরের মাঠে হাও মাও করে কান্দন শুরু করছে। আল্লাহ ওয়াজ করে, ফাল আদহাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, তাহলে গুনাহ মাফ হয়, তাদের হিসাব হয়, তাহলে আমার আল্লাহ বড় খুশি হয়। ও বান্দারে, ও আমার বান্দা, তুমি যখন কান্দো আমি আল্লাহ সইতে পারি না, তোর চোখের সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাই। হাজির হয়ে আমার কুদরতি হাত দ্বারা তোর চোখের পানিগুলি মুছতে থাকি, আর বলতে থাকি, বান্দারে আর কান্দিস না, যা রে বান্দা যা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 2টা ফোঁটাকে আল্লাহ পছন্দ করে, একটা হলো শরীরের রক্তের ফোঁটা, আর একটা হলো মানুষের চোখের পানির ফোঁটা। তামাম সাগর, মহাসাগর, আটলান্টিক সাগরের পানি দিয়ে বাবা দুজকের আগুন নিবানো সম্ভব হবে না। এক ফোঁটা মাছের মাথা পরিমাণ যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বাহির করতে পারেন, খোদার কসম গো, এই এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ দুজকের আগুন নিবানো সম্ভব হবে। সুবহানাল্লাহ। তাই ওই চোখের পানির দাম আছে না নাই? এই যে 3 প্রকার, কথা বুঝেন, 3 প্রকার চক্ষুর জন্য দুজকের আগুন হারাম। দুজক যদি হারাম হয়ে যায় তাহলে আমরা কোনো ভয় আছে? আমরা ভয় নাই। এই যে আমরা কি দুজকের আগুন হারাম করতে রাজি কিনা বলেন? আমরা কি বেহেশত চাইতে যাইতে রাজি কিনা বলেন? আমরা কি বেহেশত চাই কিনা বলেন? দুজক থেকে বাঁচতে চাই কিনা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাব্বত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আপনারা একটু আমাকে সুযোগ দিতে হবে, একটু আপনারা আমার প্রতি তাকায় থাকতে হবে। দিলের কানটা ফিট করতে হবে, অন্তরের কানটা ওয়াজের দিকে ফিট করতে হবে। বক্তা তো আসার পর থেকে কি করুন, বহু বক্তা এখানে আসে, ঠিক না? বহু বক্তা আছে, কি কোরআন আপনারা দিছে আমি জানি না। বহুদিন ধরে ওয়াজ করি, কত কিচ্ছা কাহিনী কইছি, মানুষে কান্দাইছি, কিন্তু সকালবেলা কি যে শুনছে ভিডিও, হ্যাঁ শোনাবেন বেদি না বেদা আর কই পারে। এই জন্য চিন্তা করলাম এই কথা বলতে হবে মানুষের জীবনের উপরে, এই কথা বলতে মানুষের জীবনের উপরে, সেকেন্ডে সেকেন্ডে যাতে আমলের কথা আসে, পরে খুঁজে বাহির করে বহু কষ্ট করে দিন লাইন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 প্রকার চক্ষুর জন্য 2 লিটার আগুন হারাম। 1 নম্বর, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে তার জন্য 2 লিটার আগুন হারাম। ও হুজুর কেমনে হারাম, কথা কইতাম কিনা বলেন, না মোনাজাত করে লাইতাম? কোন বোঝা যায় লক্ষণটা বালাই। উঠেন না যেন, চাচাজি উঠুন না যে বাবা, আমার একটু সুযোগ দেওয়া লাগবো। মাত্র আমি ভূমিকা স্বরূপ কথা বলতেছি। 3 প্রকার চক্ষুর জন্য 2 লিটার আগুন হারাম। 1 নম্বরে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্দে তার জন্য 2 লিটার আগুন হারাম। কেমনে হারাম দেখেন, আরবের মধ্যে একটা গ্রামের নাম আছে কুফা। এই কুফা নগরের মধ্যে একটা লোকের নাম হলো জারাদ। এই জারাদ এমন কোন গুনাহ নাই সে করছে না। আপনারা বলেন গুনাহ করছে এমন কোন গুনাহ নাই সে করছে না, হ্যাঁ কি ভালো মানুষ? এর মতো খারাপ মানুষ আছে, বদমাশ লম্পট, এমন কোন গুনাহ নাই সে করে নাই। এই যারা যখন কুফাতে মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষে কি কয়, মরছে ভালো হয়েছে। কি কয়, খারাপ মানুষ মরলে কয় না মরছে ভালো হয়েছে, দেশটা ঠান্ডা হয়েছে, কত মানুষ খুশি হয়। সন্ত্রাসে কি মানুষের কষ্ট দিছে, মরছে ভালো হয়েছে, দেশটা ঠান্ডা হয়েছে। কিন্তু নামাজি মানুষ যদি মারা যায়, ভালো মানুষ যদি মারা যায়, দুরুদওয়ালা মানুষ যদি মারা যায়, নবীওয়ালা মানুষ যদি মারা যায়, ওলিওয়ালা মানুষ যদি মারা যায়, তাহাজ্জুদওয়ালা মানুষ যদি মারা যায়, কোরআনওয়ালা মানুষ যদি মারা যায়, তাহলে মানুষ কি করে, কান্দে। আহারে লোকটা বড় ভালো ছিল। কিতাবে লেখে ওই লোকটা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হলে শুধু মানুষ কান্দে না, আসমান আর জমিন ওই ভালো মানুষটার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। 2 ফেরেশতা 2 কান্দা আছে না নাই, ওই ফেরেশতা আফসোস করতে থাকে। প্রত্যেক সোমবারে শুক্রবারে মানুষের দোয়া আমল কি আসমানে উঠে, আসমানের দরজা আছে, এই যে আসমানের দরজা আছে, দরজার পাশে ফেরেশতারা যখন আমল লয়ে যায়, ওই ফেরেশতারা খুশি হয়। যখন ভালো মানুষ মারা যায়, কান্দের 2 ফেরেশতাও কি করে, খুশি হয়। সুবহানাল্লাহ। আরে আল্লাহর কাছে কান্দে। এই জন্য ভালো মানুষ মরলে মানুষ আফসোস করে কান্দে। 40 জন মানুষ যদি দূর থেকে দেখা একটা মানুষ মরলে যদি কয় আহ লোকটা ভালো ছিল, পুরো কিতাবে লেখছে এই লোকটা জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা মরলে মানুষের মরছে ভালো হয়েছে, ওইরকম মানুষ আছে মানুষের বদ্ধ দেয়, কয় এটা গাড়ির তলে ফিরে মরতে না, আছে না? এমন কাম আমরা জঘন্য কাম সমাজে করি। আল্লাহ আমাদের হেদায়েত করো, আল্লাহ আমাদের বুঝদান করুক। এবার যারা যখন মারা গেল, মারা যাওয়ার পরে দেখ মানুষের মরছে ভালো হয়েছে, কি কয় মরছে ভালো হয়েছে, তাই আগ্রাইলে ঘুরছে। এমন সময় তার সুন্দর করে গোসলটা করাইছে, গোসলটা করাইয়া যখন কাফনটা শরীরে পড়াইছে, পড়ানোর সাথে সাথে জানাজা পড়বে। কি করবো, জানাজা পড়বো। আল্লাহ আইনামা তাকুনু ইদরিকুম মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইংরেজিতে কয় ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কি কোন বের বাড়িতে গেছে, আমি শরবত দিছি, আমি একটু শরবত খাই না, আমার ডায়াবেটিস, কিটা আমি শরবত খাই না, চিনির শরবত খাইলে ডায়াবেটিস বেড়ে যায়। মৃত্যু এমন একটা শরবত, কথা বুঝুন যেন, মৃত্যু এমন একটা শরবত, সকলের একদিন পান করতে হবে। কথা ঠিক না বেঠিক? বাবা কথা বুঝেন যেন। আগে যখন আমি আমার সামনে হাজির হইব, কিতাবে লেখে 3টা তাবা দিব। কয়টা তাবা? এই আজরাইলের 1 নম্বরে তাবা দেওয়ার সাথে সাথে মানুষের সমস্ত শরীরে যত রগ গড়ি আছে, না লিখছে তাম সমস্ত শরীরের রক্তটা পানি হয়ে যাইব প্রথম তাবাতে। 2 নম্বরে তার সমস্ত শরীরের রগগুলি ঠাস করে ছিঁড়ে যাইব। 3 নম্বরে তাবার সাথে তার শরীরের হাড্ডির থেকে সমস্ত মাংসগুলি আলাদা হয়ে যাবে। এই আজরাইলের 6টা চেহারা, একটা সামনে দেয়, একটা পিছনে, একটা ডানে, একটা বামে, একটা উপরে, একটা নিচে। যার মাথা হলো আসমানে,
পা হলো জমিনে। তামাম সাগর মহাসাগর আটলান্টিক সাগরের পানি আজরাইলের মাথায় দিলে চুলের গুড়ি ভিজত না। আল্লাহু আকবার। আজরাইল কত বড়, এই আজরাইল কত বড়। এই বলেন এই আজরাইল কাছে না দূরে বলেন? দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তান আছেন, 19 জন, 100 বিয়ে করছেন, 19টা ছেলে সন্তান। দাউদ নবী আছেন গভর্নর, এই না দেশের প্রেসিডেন্ট, বলতেছে এই 19 জন ছেলেরা, আমি দাউদ নবী তোমার বাবা 3টে প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো আগামী করলে এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাইবা। বাবা 19 জন সন্তানদের প্রথম প্রশ্ন, বলো দেখি সবচেয়ে দূরের দেশ কোনটা? কইতে পারবা নি? 19 জনের মধ্যে বড়রাই কয়, এই তোরা 18 জন বন্ধ, আমি আব্বা কই উত্তর দে। সবচেয়ে দূরের দেশ লন্ডন। বাবা কো হইছে না। 2 নম্বরে তুমি কো, কয় আমেরিকা, না হইছে না। 18 জন ফেল। সুলাইমান ছিল একদম ছোট্ট। আল্লাহু আকবার। সুলাইমান ছোট্ট, সুলাইমানে কান্দে। বাবা জিজ্ঞাসা করে, দি সুলাইমান কান্দো কেন? ও আব্বা গো, আপনি যে প্রশ্ন বললেন উত্তর দিতে চোখে পানি আসে। সবচেয়ে দূরের দেশ, যেখানে ফোন যায় না, যেখানে চিঠি যায় না, যেখানে জীবনে কবল হওয়া যায় না, এই দেশের নাম হইল কয়বর দেশ। আবার প্রশ্ন করলো, 2 নম্বরে বলো দেখি কোন জিনিসের দাম নাই? বড়টাই কয় মরা গরুর দাম নাই। না, 3 লক্ষ টাকার একটা মরা গরু মরলে মুসির আগে এদের কালটা 500,000 টাকা বিক্রি করে, এইটারও তো দাম আছে। এই 18 জন ফেল, উত্তর দিতে পারে না। সুলাইমানের কান্দনটা আরো বেড়ে গেল। ডাক দেখো, ও বাবা তুমি উত্তর দিতে পারবে নাকি? হ্যাঁ আব্বা গো, যে প্রশ্ন করলেন উত্তর দিলে কান্দন আসে। বলো দেখি এই কোন জিনিসের দাম নাই? কয়েকটা কোটি কোটি টাকার সম্পদওয়ালা মানুষ যদি মারা যায়, এই মরা মাছের 5 পার দাম নাই। 3 নম্বরে আমার 19 জন সন্তানরা, বলো দেখি সবচেয়ে কাছে কোন জিনিস? বড়টা আব্বা যে গদির মধ্যে বলছেন এই তো কাছে, না হইছে না। 2 নম্বর কইলে হইল না। 18 জন ফেল। সুলাইমানের কান্দনটা আরো বেড়ে গেল। ডাক দেখো, আব্বা গো সবচেয়ে কাছে হলো মানুষের মৃত্যু। দূরে দূরে বল সুবহানাল্লাহ। আমার বাড়ি এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ইটনা থানা, মিডামন অষ্টগ্রাম। ইটনা মিডামন অষ্টগ্রাম 3 থানার এমপি, রাষ্ট্রপতি আছেন হামিদ সাহেব। হামিদ সাহেব তার হন্ত বুঝনিত তো বেল নাই। এখন এই তার ছেলে একটা তৌফিক সাহেব এমপি আছেন। কিন্তু যে সময় রাজধানী থেকে ঢাকা বাড়ি হলো বেড়ার বাড়ি দেশ মিডামন, বিশ্বরূপ করছে হাওয়ায় রূপ। সুবহানাল্লাহ। এখন দৌড়ায়া কিশোরগঞ্জ পটোয়া যায় গিয়ে, বুঝছেন না? এমন সুন্দর রূপ। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি বহুদিন আগের কথা তো, 6 বছর আগে যখন রাজধানী থেকে বাড়ি যায়, 100 হাত দৌড়া গেট, 100 হাত দৌড়া কত যে আর্মি পুলিশ, উপায় নাই। কারণ রাষ্ট্রপতি কত মানুষ ফুলের মতো ফুটতে রয়েছে। বাসায় কয় বহুদিন ধরে আমি বাড়িঘর দেখি না, আমার বাড়িঘরটা দেখন লাগবে। বেড়া তাকে রাজধানীর গ্রামের মধ্যে বাড়ি। এবার আস্তে করে বাড়িঘরটা দেখার জন্য লাফ দিয়ে ঘোড়াটার মধ্যে উঠছে। ওড়ার পরে আস্তে আস্তে করে বাইরে চতুর্দিকে ঘোড়াটা ঘুরতেছে। এমন সময় জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা একটা লোক, ফরাসিরা পোশাকওয়ালা একটা গরিব মানুষ, এই বাসার ঘোড়া লাগামটার মধ্যে ধরছে। বাসা ডাক দিয়ে কয়, এই তুমি কেডা? কয় আমি একটা ফকির মানুষ, আমার সাথে কথা আছে। তুই ফকির মানুষ, কথা আছে, ঘোড়ার লাগামো ধরে কস। কি কইবি? না বাদশা, দূরে বলা যাবে না, খানাখানি আস্তে আস্তে বলা, আস্তে আস্তে কথা বলতে। এবার বাদশা কয়, তোর সাহসটা কত? তোর কথা আমি শুনতে চাই না। ঘোড়া ফিরের মধ্যে যখন চাবুকটা বাড়ি দিছে, ঘোড়াটার সামনে যেতে চায়, এই ফকির বেটা ঘোড়ানের লাগানোর মধ্যে ধরিয়া টান দে, বাদশার ঘোড়ার লাগাম ছিঁড়ে লাইছে। আল্লাহু আকবার কোন। যখন ছিঁড়ে ফেললো, এবার বাদশা তো তেলে গগনে জ্বলে গেছে। এত বড় ফকির আমার ঘোড়ার লাগাম ছিঁড়ে লাইছ। কত পুলিশ আর্মি মিডিয়ার তোরে কইলে ওখানে টুস করে ফেলা দিব। তুই আমার ঘোড়ার লাগামটা ছিঁড়ছ, ঠিক আছে, তোর কথাটা আগে শুনি, বিচারটা তোরে পরে করবো। ও ফকির কি কইবি? আবার ফকির আগে তো কইছি খানাকানি, যেখানে খানাকানি হয় এখানে কিছু না কিছু হয়, কথা ঠিক নেই। এবার বাদশা রাগ করে গুসা করে ঘোড়ার ফিরতে গিয়ে দেখেন ঘোড়ার উপর থেকে গাঁটটা দেখায়া ফকিরের মুখের মধ্যে যখন লাগাই দিল, ফকির ডাক দেখো, ও বাদশা গো,
আমি তো ফকির না, আমি হইলাম আপনার আজরাইল। আজরাইল বলার সাথে চিৎকার মারছে, ও আজরাইল ভাই একটু আমার সময় দিই, আমি তো একজন বাদশা, আমার কতগুলি জিনিস আছে যেটা আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবি পর্যন্ত জানে না, দাও একটু সময় দাও, আমি ঘর থেকে আসি, মেয়ের কাছ থেকে বিদায় নেই, ছেলের কাছ থেকে বিদায় নেই, হাইরে আমার বিবির কাছ থেকে বিদায় নেই। আজরাইল ডাকতে কয়, ও বাদশা গো, ও বাদশা গো, গরিব কাটা সোজা হয়ে গেছে। আজরাইল আসিলে পরে কাটা বিবে তোমারে তোরে, পড়বে রে মন বিপদে, আরে পড়বে রে মন গুর বিপদে, পড়বে রে মন গুর বিপদে, দেখবে জগৎ অন্ধকার। আল্লাহ 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 বলে নামটি করো সার, আল্লাহ 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 বলে নামটি করো সার। এই যে আজরাইল তারা ধরছে, মানুষ যদি মারা যায়, এই যে মরা কোন যে কথাটা, হ্যাঁ যারা নামের লোকটা মরছে, ঠিক নেই, মানুষ যদি মারা যায় তিনটা লক্ষণ দেখবেন। কয়টা লক্ষণ? কথাগুলি মনে রাখবেন। 50,000 টাকা দিয়ে বক্তার মান, এই কথা আমি হেলালির কথার সাথে আপনি যুগ করে দেখুন যে মানুষ যদি মারা যায়, 1 নম্বরের লক্ষণ হলো হ্যাঁ কপাল গাম্বো, লক্ষণটা ভালো। 2 নম্বরে চোখে দিয়ে পানি আসতেছে, লোকটা মারা যাইব, চোখ দিয়ে পানি বাহির হইতেছে। আর 3 নম্বরে লোকটার নাকের সিদ্ধিতে মোটা হয়ে যাইব, নাকের সিদ্ধি মোটা। 1 নম্বরে কপাল গাম্বো, 2 নম্বরে চোখে দিয়ে পানি পড়বো, 3 নম্বরে নাকের সিদ্ধি মোটা হয়ে যাইব। নবীজি কয় মরার সময় যদি এরকম 3টা লক্ষণ পাওয়া যায়, এই লোকটা হবে জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। 3টা কুলক্ষণ, 3টা কুলক্ষণের কথা নবীজি কইছে। 1 নম্বরে গলার মধ্যে গ্যার 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 শব্দ শুরু হইব, লক্ষণ বাড়ানা। 2 নম্বরে হলো মুখের 2 পাশে দিয়ে শ্যাবড়া বাইরিব, লক্ষণ বাড়ানা। 3 নম্বরে হইল লোকটা ছিল সুন্দর, মরার পরে চেহারাটা হয়ে গেল কালো। এই 3টা লক্ষণ যদি আপনি পান, তাহলে আমি হেলালির কথা স্মরণ করে তাড়াতাড়ি করবেন, ও ইমাম সাহেব হুজুর, ও হাফেজ সাহেব হুজুর, হেলালি সাহেব বহুদিন আগে ওয়াজ করছি, আমার তো দাদার লক্ষণটা ভালো না, বাবার লক্ষণটা ভালো না, কি কতমটা করবেন? ওই কতমটা সহজ একটা কতম, ওই যে আগে ওয়াজ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1,25,000 বার কতমটা বললে 50 বছরের কবরে আযাব আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার দেখেন ওই যারা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসলটা করাইছে, গোসলটা করায়া তারা জানাজা পড়বে। এই দেশের গভর্নর ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চক্কর দিতে দিতে তারা জানাজায় হাজির হয়ে গেল। জানাজাটা যখন কমপ্লিট করলো, কথা বুঝুন যেন, জানাজা যখন শেষ হয়ে গেল, সাহাবারা যখন চলে যাইব, আবু বকর চলে যাইব, এমন সময় প্রত্যেক একটা মহিলা আইসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটার মধ্যে, পাঞ্জাবিটার মধ্যে কাবলা দিয়ে ধরছে, ডাক দেখো, ও আবু বকর গো, যারা হলো আমার ছেলে, যারা হলো আমার সন্তান, আমি হইলাম যারাদের মা। কোন কারণে আমার সন্তান আমি দেখতে পারছি না, এখন আপনি ফতোয়া দেন, এখন আপনি মাসারা দেন। এই যে কবরে যে জানাতে পড়ে কয়বার ঢুকাইছেন, এখন কি কবর দেখি আমার সন্তান দেখা জায়েজ হবে নাকি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ একটা বোঝার জিনিস, আগেই তো বলছি, ওয়াজ একটা শিক্ষার জিনিস, ওয়াজ একটা জানার জিনিস, ওয়াজ একটা আমলের জিনিস। আমলের দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা ওয়াজে আমি কই, কলমে যদি কালি না থাকে, এই কলম দিল দেখালায় দে, এটার কোনো দাম নাই। যেই লোকটার কি বডির মধ্যে আমল নাই, এই বাংলা কলমের তো কোনো দাম নাই। যেই তো বল বাঙ্গিয়া ফেলে রইছে, এটার কোনো দাম নাই। এ বাবা, যার বডির মধ্যে কোনো নেক আমল নাই, আল্লাহর কাছে এই বডির কোনো দাম নাই। কথা ঠিক না বেঠি? এবার দেখেন, এবার যারা দেখেন, যারা যে মরছে, যারা যে পড়ছে, কয়বারে যে সমাধান করছে, এখন মা আইসে করতে গিয়ে, এবার আপনারা দেখবেন, মার মতো আপন পৃথিবীতে কেউ আছে নাকি? আল্লাহু আকবার। বাবার মতো আপন কেউ পৃথিবীতে আছে নাকি? হুজুরে কিছুক্ষণ আগে আর কালেকশনটা করছে, মার কথাটা কইতে মানুষ পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ওয়াজ করে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মার খেদমতে জিরোতে মানুষ হিরো হয়ে যায়। এই যুবকরা, মার খেদমতে একটা মানুষ জিরোতে হিরো হয়ে যায়। মা বাপ যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি থাকে। মা বাপ যদি সন্তানের প্রতি খুশি থাকে, ওই ছেলেটা দেখারও লাত্তি দিব, ওই জায়গার মধ্যে বাতি জ্বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাজে মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। আমি দেখছি আমি যখন হারিয়ে ওয়াজ করি, পাশে যখন ওয়াজ থাকে, আমার মা কিন্তু আল্লাহ সারা রাত ঘুমায় না। আল্লাহ বাবাজি পূজার কসম, আমি যখন সিলেটে যাই, আমার দেশ থেকে আমি ঘর থেকে বাইরে হই, মা গো আমি চলে যাইতেছি, আমি দেখছি আমার মেয়েটা আমার প্রতি তাকায় না, আমার বাবার কবরই নাই। আল্লাহ আকবার, বাবার তো কবর নাই, কিন্তু আমার বোনের কবর নাই। ঘর থেকে বাইরে হওয়ার পরে রাস্তাতে যখন হাঁটি, আমি দেখছি আমার মা, হ্যাঁ, একটা বাড়ি ফরওয়ার্ড, আমি আবার আর চোখে তাকায় দেখি আর একটা বাড়ি ফরওয়ার্ড। যতক্ষণ পর্যন্ত সন্তানদের দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মা দেখতে তাকে। সুবহানাল্লাহ, পাশে ওয়াজ আছে, পাশে আমার ওয়াজ আছে, আমি জানি হ্যাঁ আমার বিবি ঘুমাইবো, বাচ্চারা ঘুমাইবো, মা তো ঘুমাইতো না। ঠিকই রাত 3টে হয়ে গেছে, আস্তে করে ঘরের দরজা নক করছি, নক করার সাথে সাথে টাস করে আমার মা দরজাটা খুলে দিছে। আমি কই, মা গো মা, তুমি কি ঘুমাইছো না? আর রাত এখন 3টে বাজে। কয়, বাবা তুই যে ওয়াজ করতেছস আমি কিন্তু শুনতেছি, আমি ভাবছি তুই আজকে অবশ্যই বাড়িতে চলে আসবি। বাবা তুই তো জানোস না, এই দরজাটা আমি 7বার দরজাটা খুলছি, 7বার লাগাইছি। আমি বললাম কেমনে গো মা? আমি যখন একটি উড়ান দেখে না জানি হাঁটতে যায়, ভাবছি তুমি বাবা আইসো। দরজাটা খুললে দেখি ভিন্ন পুরুষে হাঁটতেছি। আবার একটা আওয়াজ পাইছি, দেখি গাছের একটা পাতা পড়ছে, আবার দরজাটা বন্ধ করছি। আবার একটা শব্দ পাইছি, দরজাটা পাক করে দেখি একটা কুকুর হাঁটতেছে। এইভাবে দরজাটা আমি 7বার খুলছি, 7বার লাগাইছি। আমার মা কারেন্টের মধ্যে সুইচ দিয়ে আমার চেহারা প্রতি তাকায়, রে বাবা 7 দিন ধরে ওয়াজে বাইরেছ, ওয়াজটা কি সুন্দর করে পছনি, শরীরটা তোমার ভালো নাকি? বাবার মা চেহারা প্রতি তাকায় কথা কইতেছে। আমি আমার বিবিরে, এক তুমি দরজাটা খুলো, দরজাটা খুললো, খোলার পরে বাতিটা সুইচ দিয়ে আমার বিবি আমারে কইছে না ওয়াজ করছেননি, হয়ে গেছেন কেউ ভালো নেই, স্বাস্থ্যটা না দেখে কষে গিয়ে খোদার কসম আমার পকেটের মধ্যে হাত মারছে। দেখি কত টাকা আনছ, এইটাই হলো বিবি আর মা, কত ডিফারেন্স। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বাবা সাবধান, মা বাপরে কেউ কষ্ট দিন যেন, যে কষ্ট দিন যেন যেন সাবধান। মা বাপরে যারা আদর করবেন, আল্লাহ খুশি মারে যারা দিবেন, টাকা পয়সা দিবেন, সম্মান করবেন, খাওয়াই পান, হেলিকপ্টার করবেন, গোসল করবেন, এই সন্তান জীবনে কোনোদিন রোগ হবে না, এই সন্তানের কোনোদিন অভাব হবে না, এই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ নবীজি খুশি থাকবো। সুবহানাল্লাহ। আর মা বাপরে কষ্ট দিয়ে আমরা যত কোটিপতি হন, আমরা কিডনি নষ্ট হইব, গরু মরবো, ছেলের অসুখ হইব, মেয়ের অসুখ হইব, লক্ষ লক্ষ টাকার মালিক, ঘর বাড়ি ভাঙ্গিয়া ফতে বিকাল হয়ে যাবেন। সাবধান বাবা। বেটা গেছে আলবাই তো হঠাৎ করে হওয়ার মধ্যে ব্যথা পাইছে, ডাক্তার মলম দিন, ডাক্তারের মলম দিছে, এই ফ্যাট ব্যাক করলে যে হানো দুঃখ হয়েছে, এই হানো না লাগায়া মলম লাগাইছে না, এই যে আলবাইছে কোড়ার মাথা, কি করুন কোড়ার মাথা মলম লাগাই লাগবো না, যে হানো দুঃখ হয়েছে লাগাইবো। আর একবারটা করছে কি, ফ্যাটটা বড় হয়েছে, শক্তি গাতার পড়ে গেছে, ডাক্তার সব দেহের নামার অবস্থা, তাই বেড়া 3টে ভিটামিন ফাইল খাই দিই তোলা, তুই ভালো যাবি। 3টে ভিটামিন ফাইল খায়া গ্রামের ডাক্তার তো ফ্যাট আরো মুড হয়েছে, চোখ আরো গাতার গেছে। পরে বড় ডাক্তারের কাছে গেছে, টেবিলের মধ্যে শুয়া তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে পেটের মধ্যে হাজার হাজার কৃমি, এই মাইক ঠিক করে জায়গাটা আছে এইটা তাহে দেয়া, হ্যাঁ হাজার হাজার কৃমি। পরে ফার্স্টে হাজার একটা কৃমির বড়ি দিছে, আসল জায়গা ওষুধ করছে তো বেটা হৃদয়ের চাকরি গায়ে বেটা হাতের মুড়ে হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি ওয়াজ তো বহু কালার আছে, মানুষের জীবনের উপরে কথা বলতে হবে, তাহলে হাসরের দিন কইবু এই বক্তা আয়তনের তক্তা বানায়, কি করেন খবর আছে কিনা বক্তারা? আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করিয়া আমার বিবির অসুখ, আমার স্বাস্থ্যটা ভালো না, বড় কষ্ট করে আসছি, 70,000 বাইরে দিব। আর আমরা যত চিল্লাই পরে ভাড়ার মধ্যে যেটা গোদাওয়ালা নেয় না, কেমন এটা চলে না, এইটা করে আমরা ছোট ছোট বক্তা কি করুন, বেশি বেশি টাকা চাইবো, 2 জায়গাতে ছোটটির কাছে আইবো। সুবহানাল্লাহ। এরপরে যে কথাটা বলতেছিলাম, 3 সময়ের দোয়া, এই মনে রাখবেন 3 সময়ের দোয়া কবুল হয়, 3 সময়ের দোয়া কবুল হয়, 9 প্রকার লোকের দোয়া বুলেট গুলির মতো দোয়া কবুল হইয়া যায়। ছোট ছোট কথা ইচ্ছা কাহিনী স্মরণ থাকে, ছোট কথা তো সহজ না। 3 সময়ের, হ্যাঁ 3টের সময়, কোন সময়ের মধ্যে? বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবারের ভিতরে দোয়া কবুল হয়। 2 নম্বরে তাহাজ্জুদের স্পেশাল সময়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাহাজ্জুদের স্পেশাল সময় যখন 12টা হয়ে যায়, দুনিয়ার অফিস আদালত ঘরে দরজা ঠাপ হয়, আল্লাহ কয় যত গভীর রাত হয় আমার রহমতের সব দরজা আমি খুলে দিই। দুনিয়ার সব মানুষ আল্লাহরে ডাকে, আল্লাহ খুব গভীর রাতে 12টার পরে আমি আল্লাহ নিচের আসমানে লাগলে তামাম পৃথিবীর মানুষের ডাকতে থাকি। সুবহানাল্লাহ। আপনি যদি বাবা নতুন কিছু নগদ পেতে চান, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্দেন, নগদ আল্লাহ দিব, নগদ দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমি দেখছি মাছ মারতে গেলে প্রত্যেকদিন মাছ পায় না, ঠিক না? অনেকদিন পায়, কিন্তু ইবাদতটা প্রত্যেকদিন মজা লাগে না। কোনদিন দেখবেন ইবাদত মজা লাগছে, যদি মজা লাগে হাত আর লামাইতে পারতেন না। বাবাজি আমি আমার কথা কই, আমি আল্লাহর কুদরত, একদিন আমার তাহাজ্জুদ মিস হয় না। এটা আমি অহংকার করে কই না, আপনারা আমল করতেন এই জন্যই কই। একটা দিন আমার কোথার কসম হয় না, হয় কোন সময় বাড়িতে আসলে টেনশনে পড়লে হয়, কিন্তু মসজিদে যতদিন থাকি আমার একটা রাত আমার কি হয় না, ওয়াজ যতই করি কিন্তু তাহাজ্জুদ না বলে ঘুমাই না। কিন্তু আমি দেখছি আমি গামছা লয়ে যাই, কোনোদিন এমন কান্দন আসে গামছাটা ভিজে। সুবহানাল্লাহ। মা তো নাই, মা কথা স্মরণ। আমার বাইকটা সুপার আগে ওয়াজ করছে, মা জানলে সে বুঝে মার কত কাজী বাবা ওয়ার্ডটি বলে রাখবেন। 3টার সময় দকবুল হয়, একটা সময় বৃহস্পতি সন্ধ্যা করতে গিয়ে শুক্রবারের ভিতরে দকবুল, 2 নম্বরে 12টার পরে তাহাজ্জুদের শেষের সময়, এই সময় দোয়া করলে দকবুল। 3টা আরেকটা হলো বৃষ্টি যখন জমিনে পড়ে আল্লাহর খাস রহমত নাজিল হয়। নবীজি কি করতেন? আমার নবী উপরে সাজ দেখলেই ওযু করতো, দৌড় দিয়া মসজিদে নববীতে হাজির হতো, মসজিদে সিজদা করে কাঁদতো, আল্লাহ আমার নবীর, আমি নবীর আগের নবীর তুমি আগুনের বৃষ্টি দিছো, কত সাইক্লোন ঝড় তুফান দিয়ে মানুষকে মারছো, আল্লাহ তুমি আমার উম্মতের সাহাবারে এই আগুনের বৃষ্টি তুফান ঝড় দিও না। সুবহানাল্লাহ। এই জন্যই নিরালা বৃষ্টি যখন পড়ে আল্লাহ খাস রহমত পড়তে থাকে, এই সময় তুমি কি করো? লড্ডু মারো, সপ্তাহ মারো না, না তুমি ওযু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। এই সময় দোয়া করলে ভুলের মতো দোয়া কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। 9 প্রকার লোকের দোয়া কবুল। মনে রাখবেন, মজলুম দোয়া করলে দোয়া কবুল হয়, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়, জিহাদকারী দোয়া করলে দোয়া কবুল হয়, ভাই ভাইয়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, সন্তান মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, মা বাপ সন্তানের জন্য দোয়া করলে ভুলের মতো দোয়া কবুল হইয়া যায়। কেমনে কবুল হয় কথা বুঝান দরকার আছে না নাই? এক মহিলার কোন ছেলে নাই, মেয়ে নাই, বুঝলেন? ছেলে মেয়ে নাই, মহিলা কান্দে। আমি গেছিলাম কালার বাজার, সিলেট ওয়াজ করতাম, খালি ব্রিটিশ ট্রেনে তৈছি, একটা মহিলা লন্ডন থেকে আইছে, হুজুর আমি তো লন্ডনে থাকি, মাগো কান্দেন কেন? ও কিশোরগঞ্জের হুজুর, আমি যে কান্দি, এই বাড়ির মধ্যে 45 জন আমরা লন্ডন, কিন্তু আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ কেন আমার লন্ডন বাজাইছি, কোটি কোটি টাকার মালিক বানাইছে, আল্লাহ কেন আমার একটা সন্তান দিয়া পথের ভিখারি বানাইলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান মা বাপ কত কান্দে আল্লাহর কাছ থেকে আনে, আর এই সন্তান মা বাপরে কষ্ট দেয়, আছে কিনা বলেন? সাবধান বাবারা, সাবধান, এরকম করবেন না। এরপরে সেই মহিলার কি হয় না, ছেলে মেয়ে নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো আমার ছেলে দিলে না, মেয়ে দিলে না। মানুষ আমরা আটকুর করে গালি দেয়, আমার মানুষে বালা রাখে না, এত সন্তান দেয় না, বিটটেনে কিন্তু কোড়াল লাগে, হ্যাঁ কোড়া দেয়, যদি কাজে লাগে আমি হেলালি বেলালি উপায় নেই, পারতেন না। কি কোন জবানের মধ্যে, মুখের মধ্যে খুব জোর আছে। আর একটা হলো কোমরের মধ্যে, 1 মনি বস্তা দিন দেখবেন কলসের মতো লয়ে যাইব, আছে কিনা জু? আরে বাপরে বাপরে, তাই যে 4টে বিড়ি যদি একটা হয়, মন্দ কই না, বিটটেনের ফেরত আমরা হইছি, কিন্তু না পেয়েও পারি না। 4টে বিড়ি যদি একটা নতা, হ্যাঁ মনে করবেন আমরা দেশে একটা আজমিরির বাজার আছে, গরুর বাজার, বোঝা যায় উপায় নাই, কেমন শুরু হয়েছে জানি কত মানুষ, ঠিক না? 10 জন 20 জন পুরুষ থাকলে শব্দ নাই, কিন্তু 2-4 জন মহিলা থাকলে এটা শব্দ হয়। তাই যাক, এখন যে কথাটা বলতেছিলাম, 3 সময় দোয়া কবুল, 9 প্রকারের লোকের ফুলের গুলির মতো কবুল। ওই মেয়েটাকে আল্লাহ গো আমার তো ছেলে নাই, মেয়ে নাই, মানুষ আমরা 8 ফুট ডাকে, মা বাবার দোয়া আরে কি না হয় দেখেন। এবার ওই মহিলাটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও অথবা মেয়ে দাও, তোমার কাছে মান্নাত করলাম তোমার আরশের ফায়ের মধ্যে চুমা দেন। ওই বেদি কইতাছে, আল্লাহ ইউনূস নবীর মাছে খাইছি, 40 দিন পরে মাছের পেট থেকে বাঁচাইছো, আমি যে অত বড় হুজুর, আমার যদি পানির নিচে ডুবাইয়া দেন, মানে গাঙ্গ নদীত নিয়ে সুবান্ধা ধরুন, 1 মিনিট আমি
ঠান্ডা না, কিন্তু 40 দিন পর্যন্ত তাফসীরে লিখছে যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, যে মাছটা তারা 18 লক্ষ মাইল পথে ঘুরছিল, 8000 মাইল পানির নিচে ঢুকছিল। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ বাঁচাইছে কি কোন, ওয়া খাল্লাম ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন ওয়া যান্নানি যাহাবা মুগাদিমান ফাযান্না আল্লাম নাকদির আলাইহি ফারাদা ফি যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন মুসিবত পড়লে এই কতনি ইউনূস আপনারা পড়বেন। কতনি ইউনূস পড়ছে, ইউনূস নবী আল্লাহ বাঁচাইছে, ঠিক নেই? জাকারিয়া নবীর 80 বছর বয়সে সন্তান দিছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, কুয়ার মুখ মিশর দেশে বাসায়া মিশর দেশের বাদশা বানাইছে। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর কুষ্ঠরোগ সব করতে গেছেন। আল্লাহর আল্লাহ গো, তুমি জিহ্বাটা নষ্ট করো না, জিহ্বা যদি নষ্ট করো কিভাবে তোমারে ডাকমু। ওই আইয়ুব নবী 18 বছর পরে আল্লাহ তাআলা যৌবন ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইব্রাহিম নবীর 40 দিন পর্যন্ত আগুনে ফালছেন, কিন্তু আগুনটা আল্লাহ ফুলের বাগান করছে, একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারছে না। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কি না করতে পারে। সঙ্গে সঙ্গে মহিলা এই সব দেখায় কাঁদতেছে, আল্লাহর আরশের মধ্যে জুস পয়দা হয়ে গেছে, রহমতের দরিয়া জুস পয়দা হয়ে গেল। রে মহিলা, তুই যে মান্নত করছো আরশের মধ্যে পারসে ফায়ার সমা দিবি, কি করবেন কইছে না বেদি? তাহলে আল্লাহ তার একটা ছেলে দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দিছে? ছেলে দিলে আলহামদুলিল্লাহ, মেয়ে দিলে নাউজুবিল্লাহ, ছেলে দিলে লটারি, মেয়ে দিলে হাতে হয়ে লাগছে বেরি। কথা ঠিক নেই, কিন্তু হাদিসে কি আইছে জানেন? হাদিসে আছে সাহাবাকে, হুজুর আমার ঘরের মেয়ে আছে, নবীজি কয় তোমার ঘরে একটা বেহেস আছে। সাহাবাকে কয় হুজুর এটা হাদিস, হুজুর আমার 2টা মেয়ে, নবীজি কয় তোমার ঘরে 2টা বেহেস। যদি মেয়েটাকে লালন পালন করে নামাজি জামার কাছে বিবাহ দিতে পারেন, ওই মেয়ের মা বাপ নবীর সাথে একসঙ্গে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। যে মেয়ের যার ঘরে মেয়ে আছে, এই ঘরের মধ্যে 3 গুণ রহমত বেশি, এই ঘরটাই পরিষ্কার। কথা ঠিক না ঠিক? আমার একটা মেয়ে, প্রথম মেয়ে তো বিয়া দিছি ওই এটা কি সুতির বাজারের কাছে। এখন এই বছর একটা মেয়ের মনে হয় 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে না বিয়া দিছি। 100 জামাই দেখছি, খালি 100 জামাই 60টে ঘটক লাগায় 100 জামাই দেখছি। খুদার কসম, কসমটা কাটি কেন? আপনাদের বিশ্বাস করার জন্য কসম কাটি। খুদার কসম 100 জামাই দেখছি, কিন্তু পছন্দ হয় না। ওই হাদিসটার প্রতি লক্ষ্য করি, হঠাৎ করে আল্লাহ বহু কয় এই কিছুদিন আগে বিয়া হয়েছে, আলেম জামাই পাইছি কিশোরগঞ্জে। সুবহানাল্লাহ কই। এরপরে টাস করে বিয়া দিলাইছি। ওই যে হাদিস মনে হয়েছে, এই নবী না কইছে মেয়ের যদি লালন পালন করে নামাজি জামাই আলেম জামাইয়ের কাছে বিবাহ দিতে পারো, আমি নবীর সাথে একসঙ্গে বেহেশতে থাকবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে এই গাইছে না। সাহাবারা কইছে হুজুর আমার ঘরে ছেলে আছে, হুজুর কইছে না তোমার ঘরে বেহেশ আছে। এই জন্য যেই ঘরে মেয়ে 3 গুণ রহমত বেশি। সুবহানাল্লাহ। যে এই ছেলে যখন দিছে বেডি বড় খুশি। এখন হঠাৎ করে 1 বছর যখন হইল, আল্লাহর কি কুদরত, গুণের মধ্যে স্বপ্ন গিয়ে কে যেন দেখাইতেছে, তাড়াতাড়ি মান্নত আদায় করো, না হয় কিন্তু তোমার ছেলে বাঁচতো না। কি করবে? ছেলে বাঁচতো না। মান্নত কেমনে আদায় করবো? 250 রোজা মানছে বেডি, এখন ডাক্তারদের বেডি ঘুরে দেখা। এটা কি ঠিক হইলো? এটা না বুঝছে তো মান্নত করবান। মান্নত যদি করান আদায় করতে হবে, না হলে কিন্তু গুণ হইব। ওয়াজিব ওয়াজিব আদায় করানো কাজী বুঝছে তো মান্নত করবে। বেডি মান্নত করছে আল্লাহ তোমার আরশের পায়ের মধ্যে সুমা দেন। এখন হুজুরের কাছে গেছেন, ওহো ইমাম সাহেব হুজুর, আমি তো ঘুমের মধ্যে স্বপ্নের দিকে দেখছি সন্তান যদি আমরা দেয় আল্লাহর আরশের পায়ে সুমা দেন। এখন মান্নতটা কেমনে আদায় করি? হুজুরে ডাক দেখো, ও মা গো মা, না না তোমার মান্নত তো আদায় হবে না। কারণ জমিন থেকে প্রথম আসমানের ফাঁকা জায়গা হইলো 500 বছরের রাস্তা। মুডা প্রথম আসমানটা মুডা হইলো 500 বছরের রাস্তা। এখানে একটা কুদরতি কথা আছে, প্রথম আসমান আল্লাহ জমাট পানিতে বানাইলেন, দ্বিতীয় আসমান আল্লাহ তামাতে বানাইলেন, তৃতীয় আসমান আল্লাহ লোহাতে বানাইলেন, চতুর্থ আসমান আল্লাহ রূপাতে বানাইলেন, পঞ্চম আসমান আল্লাহ স্বর্ণতে বানাইলেন, ষষ্ঠ আসমান আল্লাহ একক পাথর পান্নাতে বানাইলেন, সপ্তম আকাশ আমার আল্লাহ কাটি মতিতে বানাইছে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কুদরত বুঝেন। ওয়াস্ত বাবা বেশি লাগে না। কতটুকু লোহা লাগছে, কতটুকু স্বর্ণ লাগছে, কতটুকু লোহা রূপা লাগছে। আসমান যেদিন ভাঙবো তার শ্বাস করে লোহা করবো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই হুজুরের দমক মারছে, মা জীবনে তো তুমি মান্য
আদায় করা সম্ভব না। এবার ওই মহিলা আরেকজন হুজুরে গেছে, হুজুরও দমক মারছে, মহিলা বুকের মধ্যে তাফরায়, মাথার মধ্যে তাফরায়, আমার সন্তান বুঝি বাঁচত না। মা বাপ তো সন্তানের অসুখ হইলে কোন মা কি ঠিক থাকে? আল্লাহু আকবার, কি যে কষ্ট করে। এই মার তো আপনারা চিনলেন না, একবার ফাঁসটা ফুলা বেরিয়ে আর কি, বেটার ফাঁস ফুলা পরে বাপ মরে গেছে গা, আর ফাঁসটা ফুলা মারে দেখে না। শুরু যেটা আছে এটা কি করে, বাসের ড্রাইভার, বুঝলেন না, বাসের ড্রাইভার করে তোরা সাইড বাই যদি না দেখো আমার মারা লয়ে আমি দেখবো, আমি আমার মারে গোসল করাইবো, পায়খানা পায়খানা সবকিছু পরিষ্কার করবো, দরকার নাই। সেই দিকে ভালো হয়েছে, যা লেংরা মারে লইয়া করে কি জানেন, সুন্দর করে মার কাছ থেকে বিদায় নেয়। ও মা, আজকে তো আমি যাইতেছি, আমি তো আজকে ড্রাইভার, তো আমি তো ভাড়া লয়ে যাইতেছি। হঠাৎ করে একটা ভাড়া রিজার্ভ পাইছে, সকালে ঢাকা যেতে হয়। মারে কো, মাগো আপনি আমার জন্য দোয়া করবেন, আজকে আমি ঢাকা সকালবেলা ভাড়া দিয়ে যাই। এক কিতাবের মধ্যে এরকম উদাহরণটা লিখছে। এবার দেখা যায় ওই ছেলেটা মার দোয়া লইয়া যখন বাহির হয়েছে, একদম সকালে কিন্তু মানুষ তো থাকে না, কি কোন রাস্তাতে মানুষ থাকে না, একদম সে যত পাওয়ার আছে সব পাওয়ার দিয়ে যখন বাসটা ছাড়ার পরে দিয়ে হঠাৎ করে সামনে নজর করে দেখে একটা গরু। আরে আস্তে করে বাসটা থামায়া পরে লাইনে দেখে গরু নাই, কি সামনে দেখে বিরাট বড় কালবার, বুঝছেন না, বিরাট বড় কালবার, গরু তো নাই। পরে বেড়া আস্তে করে বামে নিয়ে বেড়া কালবারটা ফারিয়েছে, ফারানির পরে দেখ বিকাল বেলা আবার আইছে, হায়া ওই যে এলাকার হুজুরের কাছে গেছে। ও হুজুর, আমি আজকে আশ্চর্য কি কথাটা দেখলাম, ব্যাপারটা বুঝলাম না। হুজুর কি, তো হুজুর আমি যখন ঘর থেকে বাইরে হইলাম, গাড়িটা ছাড়ছি, যত পাওয়ার আছে সব দেয়, হঠাৎ করে দেখি সামনে একটা গরু। হুজুর গরুটা তো আমি লাইনে পাইলাম না, বাম দিকে আমি গেছি, দিয়ে একটা কালবার। হুজুর এটা তো বুঝলাম না। আল্লাহ আল্লাহ পাওয়ার দিছে, একজন ডাক্তার পাও থেকে মাথা পর্যন্ত সমস্ত বডির কভার করতে পারে। একজন আল্লাহর ওলি যাদের কাশের চক্ষু খোলা, চক্ষু বন্ধ করলে 7 আসমান 7 জমিনের কবর করতে পারে। সঙ্গে সঙ্গে পর হেরি বাবা, তুই আজকে কোন আমল করছিস? তুই কো। হুজুর আমি তো আমল কিচ্ছু জানি না, আমি আমার বিদ্যা মার পায়ের মধ্যে কদম বুঝি কইয়া দল হয়ে আমি যাই। বাবা তুই যে দেখছো গরু, এটা তো গরু না, এটা হলো তোর মার দোয়া। তুই যে কালবারটার মধ্যে ফইলিয়া তোর গাড়িটা সুরমা হয়ে যেত, মানুষগুলি সব মারা যেত, তুই যে মার খেদমত করছস, সেই জন্য আল্লাহ তোর মার দোয়ার আল্লাহ গরু বানায় তোর গাড়ি হেফাজত করছে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এই বাবাজি সঙ্গে সঙ্গে ওই মহিলাটা মাথার মধ্যে তাফড়ায়, বুকের মধ্যে তাফড়াইতে হুজুরের কাছে গেছে। কার কাছে জানেন? মুফতির কাছে। ও বাবা মুফতি, এখন হুজুররা না করছে, এখন আমার একটা ছেলে হয়েছে, আমি মান্নত করছি আরশের পায়ের মধ্যে সমা দেব। ও বাবাজি বলতেছে, বাবা ও মা তোমার কি ঘরের মধ্যে বাপ আসেনি? মহিলাটা কয় না, বহুদিন আগে তো আমার বাপ মারা গেছে, তোমার মা আসেনি? হ্যাঁ আমার বড় মা আছে। এমনি মুক্তি ডাক দেখো, ও মাগো মা, ও মাগো মা, তোমার তো ভাগ্য খারাপ, যাও যাও তোমার তোমার ফায়ের মধ্যে তুমি সুমা দিলে, আল্লাহর আরশের ফায়ের মধ্যে তুমি সুমা দিলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুত্র যদি হয় বিদেশে, মায়ের চোখে ধরে বুক বাসি বুক, পুত্র আমার কেমন আছে, মা বলিয়া সম্ভব নয়, মা ডাকি কত কাছে রয়, মা ডাকি কত কাছে রয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। করিমগঞ্জ চিনেন? করিমগঞ্জ আমি মাদ্রাসা কিরাটন পড়ি, কিরাটন। এবার আমি এইটা পড়ি, হঠাৎ করে এক বেড়া তার বাপ মারাছে, মারা যাওয়ার পরে মা কইতেছে, বাবা একটা ছেলে আছে, তুই টাচ কিলিস না, তুই জয় কিলিস না, এগুলি ভালো না, তোর বাপ নাই ঘোড়ার কাজ করস। মারা একটা লাত্তি মারছে। কি করছে? মারা লাত্তি মারছে। মায় কত 10 মাস 10 দিন পেটে রাখছি, কত যে কষ্ট করছে আমি জানি। তুই আজকে আমার একটা লাত্তি মারলি, দৌড় দিয়া বেডি গাড়িটার মধ্যে উঠতে, রিস্কাটার মধ্যে উঠতে বিল্লাল ওসির কাছে আইছে। করিমগঞ্জ থানার আমি দেখছি ছোট্ট সময় বিল্লাল ওসির মুখটা আর বাপরে উঠে দাড়ির সাথে মিলায় রাখছে, চেহারাটা চাঁদের মতো সুন্দর, দেখলে ডর করে এত বড়। এমনি লাভ দেয়া কইতেছে, কি বাবা? মা কইতেছে, বাবা আমার ছেলে আমার এত কিছু আদর করে ছেলে রে বাড়ি, আর এই ছেলে আমার লাগতে মারছে, পাঁচ মারে জয় মারে না করছি। ঠিক আছে মা, আমি আপনি জান আমি আসি। লাভ দিয়ে ফোন ডাক্তার মধ্যে উঠছে, ডাক্তার মধ্যে উঠতে বাড়িতে গেল ওই মহিলার কাছে। মহিলাকে, মা ওই তোমার ছেলে কো? ওই তো প্রাইমারি স্কুলের বারিন্দাত খেলে।
কি কোন তাস মারে জয় মারে এমনি ওই বিল্লাল হচ্ছে তামাটা মাইরিয়া এই যে সুলতান মধ্যে ধরছে ধরে না ওড়ানের মধ্যে রোল দেয় যখন একটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে মা করে ছেলেটা চিৎকার মারছি আরেকবার বিল্লাল হচ্ছে রাগ করে যখন রোলটাতে বাড়ি দিব এমন সময় ওই মা যেই মা কিছুক্ষণ আগে দরখাস্ত দিছে ছেলের উল্টা ওই মাটা বিল্লাল হচ্ছে পায়ে পড়ে গেছে ডাক দেখো ও বাবা বিল্লাল হচ্ছে আমার সন্তানরা আর তুমি বাড়ি দিও না আর একটা বাড়ি দিলে আমি মা তো বাঁচতাম না ধীরে ধীরে সুবহানাল্লাহ এই হইল তোমার মা এই হইল মা ময়কার বা ছোট্ট কথার ভিতরে আমার আল্লাহ তামাম দুনিয়া সব মধু ঢোকায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কাজী বাবা এইদিকে যদি আমি ওয়াজে যাই ভূমিকা শুধু ওয়াজ তো আয়াত জাহানে পড়ছে না তো ঢুকছেই না এই জন্য আমি ওয়াজ কিশোরগঞ্জ সিলেট মিলেট ঘুরিয়া ঢাকা ঘুরিয়া জায়গার মধ্যে এলেন না ওয়াজ যেখানে কথা ছিল এই যে যারা নামে লোকটা মরে গেছে মরার পরে দে কি কইছেন মা কইছে আমি তো দেখছি না এখন আপনি ফতোয়া দেন মাসালা দেন এই সন্তান কি কবর খুঁজে দেখা যায় বনি মারে কইতেছে মনে আছে ওয়ানটা এখান থেকে এমনি বাউলি মারছি আপনারা কি ঘুমো কইতারেন না আপনারা সুবহানাল্লাহ এটার নামই ওয়াজ আবার বুঝেন বাবা সঙ্গে সঙ্গে ওই হুজুরে কি কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় কি এই তার মা তো মারে লাশটা উদাম করে দে কারণ মানুষ যদি মারা যায় তার জানাজা যদি না হয় কিতাবে লিখছে যে কয় বড় ঢুকাইলে জানাজা কয় বড় থেকে লাশ উলন লাগতো না উপর দিয়ে 3 দিন পর্যন্ত জানাজার নামাজ পড়া যায় আর সুবহানাল্লাহ কোন সঙ্গে সঙ্গে এবার বলতেছে ঠিক আছে তার মারে লাশটা দেখায় দি লাশ যখন কূপ দিতেছে কথা শেষ করে দেন মুরব্বী বাবাজি কারণ অযত এই সময়ের মধ্যে কোন বক্তাটা সুতা ধরে রাখতো এই সময়ের মধ্যে এবং ঘুমানোর সময় মানুষের পুরা ঘুম কিন্তু আপনারা দিনের মতো সবাই তাকায় রয়েছেন এত বোঝা গেল ওয়ার্ডটা আপনাদের ভালো লাগতেছে কথা ঠিক না আর এটা তো জীবনের খোরাক হইতেছে প্রত্যেকটি কথাই চিন্তা করি মানুষের জীবনের উপর কথা কইতে ইচ্ছা একটা বিল্লালের কাহিনীর কিচ্ছা লইলে অক্ষরে 3 ঘন্টা দেব কিন্তু শুনবেন মজা লাগবো সকালে যখন শোনাবেন বেলি না বেটা মন নাই তাহলে মানুষের জীবনের উপরে কথা মা কইতেছে ঠিক আছে এই আবু বকর তার মার লাশটা মারা দেখানোর জন্য যারা লাশটা কুদো আস্তে করে কূপ দিতেছে লোকটা কিন্তু বেত্তমিজ লোকটা কিন্তু কে গুনাহগার এমন কোন গুনাহ নাই সে করে নাই এবার মারে দেখানোর জন্য যখন কূপ দেয় বুর বুর করে মেশকামরা গান বাইরে হয় সুবহানাল্লাহ কোন আচ্ছা বলেন তো মেশকামরা গান বাইরো না দুজকের গান বাইরো আগুন সাপ বিচ্ছু থাকতো ঠিক না মেশকামরা গান বাইরো আমরা মল্লা সিগারেটের গান গ্যাঞ্জার গান বাইরো গাঞ্জার মধ্যে মারে কয় নবী দেখি রাসূল দেখি নবীজি কয় লাগতে নাক মুখ বুসা করে লা গাঞ্জার মধ্যে মারে কয় আসমান করে জমিন করে হে যে মাথা করে এটা কয় না কলা গাছ নষ্ট করলো লাল দিয়ে বাংলাদেশ নষ্ট করলো গন্ডা ফিরে আছে কিনা বলেন দেখবেন মাথা লাল ফটকা দে কুটিসির মধ্যে একটা লাল ফটকা দে খেতে দে 50 টাকা আবার এই মূর্খ বেটা আরে বাবা রে এলা তো বাবা ও বাবার ভিতরে আছে কি যে আছে সত্য দেখায় যা বুঝলি দেখরা এইটার পিছে জানলে জীবনটা নষ্ট হয়ে যাবো আল্লাহর ওলি হকখানে আলেম ওলামার পিছে ঘুরলে আমরা এমন জিনিস যা দিব আমরা জীবন কি উন্নত পরকাল দুনিয়া দুটোটাই পাইবেন সুবহানাল্লাহ কোন কাজী বাবাজি আস্তে আস্তে কূপ দেয় মেশকামরে গান গুড় করে বাইরে হয় আরে কূপ দিতে 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 লাশটা যখন উদাম হয়ে গেছে ওয়ালটা হেনে শেষ করে দিব লাশটা যখন উদাম হয়ে গেল উদাম হওয়ার পরে দেয় তাকায় দেখে গো এই যে জারাদ নামে লোকটা এমন কোন গুনাহ নাই এই লোকটার শরীর থেকে ফার্স্ট ব্যাটারি লাইটের মতো নূর চমকাইতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর স্ট্যান্ড হয়ে গেল আবু বকর আশ্চর্য হয়ে গেল আবু বকর অবাক হয়ে গেল ডাক দেওয়া রে কুফার মানুষ তোমরা না কইছো এটা বেত্তমিজ এমন কোন গুনাহ নাই সে করে নাই তার কবরে তো সাপ বিচ্ছু থাকার কথা তার কবরে তো আগুন ধাউ ধাউ করে তার ধাউ ধাউ করার কথা কিন্তু তার শরীরে ফাঁস বেটে নূরের মতো তার শরীরে কি করে জগজগ করতেছে চিকচিক করতেছে এইটার কারণ দেখে বুঝলাম না আবু বকর আমি যখন রাতে ঘুমাইছি কথা বুঝুন যেন আমি যখন ঘুমাইছি ঘুমানোর পরে দে স্বপ্নে যুগে তাকায় দেখি ওই যে জারাদ নামের লোকটা সুন্দর একটা পোশাক পরে স্বয়ং আপনি আমার নবীর সামনে দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ নবীরে যদি সামনে দাঁড়ায় দেখে কি কোন নবীর যদি কেউ দেখে তার জন্য দুজকের আগুন 100% কি হারাম হারাম সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কোন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা
মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজানা। সুবহানাল্লাহ কইলেন না? মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝে না, মাসুক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কোন ইয়া রাসূলুল্লাহ, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, দুরূদ যতই পড়ি তৃপ্তি মিটে না। সুবহানাল্লাহ বলুন, দুরূদ যতই পড়ি তৃপ্তি মিটে না, মিলা দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত, এই নবীরা দেখলে দিলের আগুন হারাম। কেমন নবী পাইছুন, এতে কি নবীরা পাওয়াটা আমরা খুশি না বেজা? হায় হায় হায়, কি কইমু, একটা মিনিট একটা ওয়াজ একবারে 1 মিনিট আর একটু সামনে যেতাম না। সুবহানাল্লাহ, ওয়াজের শুরু আছে শেষ নাই। এক কুবে, হ্যাঁ একটা কুবে সেলি লাঙ্গল যে বানাইছুন অনেক করে সুন্দর করে, একটা দিলেই শেষ। একজন বক্তা ইচ্ছা করলে প্রথম আয়াত ধরিয়া সারা রাত ওয়াজ পড়া ব্যাপার না। আমি এমন একটা বক্তা ঘন্টার পর ঘন্টা চলে যায়, সুতারা বাগে আমি কিন্তু বাগি না। আমি এমন একটা বক্তা ঘন্টার পর ঘন্টা আমার ওয়াজ মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমলের কথা আসবেই ভাবে। সুবহানাল্লাহ। এমন এক নবীরা দেখছে, কোন নবী দেখেন, যে নবী কিতাবে লেখে সামনে যেরকম দেখে, পিছনে এরকম দেখে, ডানে যেরকম দেখে, বাম এরকম দেখে, উপরে যেরকম দেখে, নিচে এরকম দেখে, দিনে যেরকম দেখে, রাত্রে এরকম দেখে। যেই নবীজি রাস্তাতে হাঁটলে 1 মাস পর্যন্ত মেষ কমরে ঘাম দিত, যেই নবীজি রাস্তাতে হাঁটলে হ্যারিন গাছে নবীজিরা সালাম দিত, যেই নবীজি রাস্তাতে হাঁটলে পাহাড় থেকে পাথর গড়ায় নবীজিরা সালাম করতো, যেই নবীজি হাজার হাজার মানুষ যদি থাকতো, বড় লম্বা মানুষটার কাছে নবীজি দাঁড়াইলে নবীজিকে সবচেয়ে লম্বা দেখা যাইতো, যেই নবীজি মুস্কি হাসি দিলে 5 ব্যাটারি লাইটের মতো দাঁত মুবারক থেকে কি নূর বাড়িত, যেই নবীজি কিতাবে লেখে আল্লাহু আকবার, কথা বললে কাছের মানুষ যেরকম শুনতো, দূরের মানুষ এরকম শুনতো, যেই নবীজি সুবহানাল্লাহ কিতাবে লেখে, যেই নবীজি পানির মধ্যে তুতু দিলে সঙ্গে সঙ্গে তার শরবত হয়ে যেত, যেই নবীজির গাম মুবারক সাহাবারা শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়া আতর হিসাবে ব্যবহার করতো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার বড় আশা ছিল তোমায় দেখিব, দেখিতে পারি না নবী কেমনে বলিব, প্রেমিক বলে ডাক দিয়ে না সোনার মদিনা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়। আমার নবী প্রিয় নবী যখন লড়াই আসে, আরবের বৃক্ষলতা মধুর হাসি হাসে, পড়েন দুরূদ নবীর উপর নিজে মাহবুব আল্লাহ, পড়েন দুরূদ নবীর উপর নিজে মাহবুব আল্লাহ। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়। আমার নবী প্রিয় নবীর জন্ম যেদিন হলো, অগ্নি পূজিত মূর্তিটা সব ধ্বংস হয়ে গেল। আমার নবী প্রিয় নবীর জন্ম যেদিন হলো, অগ্নি পূজিত মূর্তিটা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার বলে গো নবী বাণী শোনালেন, আল্লাহু আকবার বলে গো নবী বাণী শোনালেন। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়, শুইলা নিরালায়। সুবহানাল্লাহ কবুল। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ওয়াজের শুরু হচ্ছে শেষ নাই, কাজে 3টা বাজে গেছে। সুবহানাল্লাহ কবুল। ও বাবার 3টা বাজে গেছে।
তাজুল ভাই তোর কেন বই রয়েছে, কারণ মজা লাগতেছে তো যে আজ হেলালি ধরছে রে ছাড়তো না রে। আল্লাহ 48-50, হ্যাঁ 3টা বাজে গেছে, ওয়াজের তো এখনো ফিনিশিং দিছি না, যেখানে আয়াত পড়ছে না তো ধরছেই না। বেগ টেনটা ধরছিলাম হচ্ছে, বেগ টেনতে আয় সুবহানাল্লাহ, কত যে বেগ টেনের কাহিনী, যে মজা যদি কইতাম তা বুঝলা নিলে, খালি শুনলা নিলে এত মজা, এটা বাড়া একটু কেলো আসলাম সুবহানাল্লাহ। যা ভূমিকা স্বরূপ যে কথাটা বলতেছিলাম, এবার যেই যারা দেখেন স্বয়ং নবীর সামনে, নবীজির সামনে দাঁড়ায় গেছে, কথাটা এখানে না, আমরা যদি মনে না থাকে আমি হেলালির বক্তারা তো মনে থাকবো না, এলে তো ফেস লেগে যাবো সুবহানাল্লাহ। কি কুদরত আল্লাহর, সাধারণ একটা মূর্খ মানুষ গ্রামের মরণ বিচার করে হলা দেয়, কাগজপত্র দেখিয়া কি মনে করে এই আর এম এ বেটা কাগজ দেখিয়ে এম এ করে থাকে, আর সামনে মানুষের সামনে বিচার করতে মরলে আর এই বেটা চাই দিছে, কারণ সে বুঝে না। এটা সারাদিন বেড়া মুফতি ছাত্ররা পড়ায়, কিন্তু পড়ানোর সময় বেড়া তো সুন্দর করে তাফসীর পড়া, যদি মাইকটা দেয় বেড়া কাটটা আরো 5 জনের দূরে রাখবে। আমার মসজিদের মধ্যে আমার মুয়াজ্জিন একদিন নাই, পরে আর একটা মূর্খ বেড়া কি হুজুর আজ আমি আজান দেন, দে আজান, মাইক দিয়েছে আজান, সামনে আজানটা কি করেন কাছে থাম, মুরব্বীরা সব মসজিদ ভরা, এমনি হ্যাঁ আজান দিতে যখন হাই আল্লাহ সাল্লাহ করতে দম গেছে, কি হয়ে গেছে বুঝলেন না, কাঁপতে মাটি দিয়ে গেছে এত। আমি তো বাপ পুরো দেহ হুজুরা যে সেরবে যে ওয়াজ করে একটা খেলা যে হয়, আর কি ফাইনাল খেলা জানেন না তো, এই সব ভিজে গেছে সুবহানাল্লাহ। আমি না যত বক্তারা বইতে শরীরে একটা গান দিব, পুরা ফাইনাল খেলা হেরা করবো, হেডি করবো, কি বক্তা রাখছে, আরে জেবড়া খেলতেছে হে বুঝে জীবন দেখে শর্ট, জীবন দে শর্ট দেয় সুবহানাল্লাহ। কোন তো যাক বাবাজিরা, বহু কথাটা আমি ফিনিশিং দিই, সঙ্গে সঙ্গে কর আবু বকর দেখে সুন্দর পোশাক পরে স্বয়ং নবীজির উপর, নবীজির সামনে দাঁড়ায় রয়েছে। নবীজি ডাক দেখো রে আবু বকর, কুফার সব মানুষের বলে লোকটা বিত্তহীন, লোকটা গুনাহগার, এমন কোন গুনাহ নাই সে করে নাই, সে স্বয়ং আমার নবীজির সামনে দাঁড়ায় রয়েছে। এমন একটা কারণ আছে, ঘটনাটা কি হুজুর? হুজুর কয় ওই জারাদ নামে কথা বুঝেন, জারাদ নামে লোকটা গুনাহ করতে বটে, জারাদ নামে লোকটা গুনাহ করতে বটে। রাত যখন গভীর হয়ে যায়, ঘুম থেকে উঠতে চুপে চুপে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে গুনাহ ভাই আল্লাহর কাছে কাঁদতো। এই কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে কবরটারে নূর বানাই দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 প্রকার, এই যে ওয়াজ 3 প্রকার চক্ষুর জন্য 2 প্রকার আগুন হারাম। 1 নম্বরে যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, একটাতেই শেষ, আর 2টা বললে তো রাজ্যে বাবা দিন হয়ে করে বুঝছেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাক ভাই আর করি না, সব আস্তাগফিরুল্লাহ করেন।